ফেসবুকে সবাই একটু সাউন্ডটা জানাতো ওকে আছে কিনা। ওয়েবে আমাকে একটু জানাবা সাউন্ডটা ওকে আছে কিনা। ফেসবুক সাউন্ডটা ওকে আছে। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, অল ক্লিয়ার, আমরা শুরু করে দিই তাহলে। ওয়েবে বর্ষা একটু বলো তো সাউন্ডটা ওকে আছে কিনা। আমি জানি না তোমরা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ কিনা। বাইরে কিন্তু মানে চিটাগাঙে এখন ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে। তো পড়ানোর একটা ভালো ওয়েদার, আজকে আমরা মোটর বেশ কিছু জিনিস পড়ে মানে পড়ে রাখার চেষ্টা করব। আজকে লেকচার নাম্বার 27, আর তোমাদের সাথে আমার হচ্ছে 16 নাম্বার ক্লাস। 11 পর্যন্ত তোমাদের হিমেল বায়ানি ছিল, এরপর থেকে আমি শুরু করছিলাম। তো আজকের টপিক হচ্ছে অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। অ্যালডিহাইড কিটোন আশা করি হচ্ছে তোমরা এমনিতে চিনো কিছুটা। এই যে দেখো তো, আর সিও এইচ, আর একটা হচ্ছে কি আর সিও আর। এর মানে সিও মূলকের উভয় পাশে এই মূলকটা হচ্ছে আমার কি বলতো কার্বনিল মূলক। এই মূলকটাকে কি বলা হয়? কার্বনিল মূলক। সিও মূলকের কে কি বলে? কার্বনিল মূলক। ইংলিশ ভার্সন যারা আছে এটা হচ্ছে কি কার্বনিল ফাংশনাল গ্রুপ। কার্বনিল ফাংশনাল গ্রুপ মানে কার্বনিল গ্রুপ আর কি, কার্বনিল গ্রুপ। তো এখান থেকে একটা এমসিকিউ আসে, এটুকু আশা করি লিখছো। এখান থেকে একটা এমসিকিউ আসে, যেমন এটার একটা এক্সাম্পল দিলে আমাদের কি দাঁড়ায় বলো তো? CH3 COH। ঠিক আছে, এখানে কি দাঁড়ায় বলো তো? CH3 CO CH3। ঠিক আছে, এখানে দাঁড়ায় হচ্ছে CH3 CO CH3। দেখো ফার্স্ট এমসিকিউ, এটা মেডিকেল বা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কার্বনিল মূলকে CO কোন সংকরায়ন ঘটে? একটু লিখে রাখো, কোন সংকরায়ন ঘটে।
এসপি sp2 3d। অনেক সময় দিয়ে দেয় এই কোয়েশ্চেনটা, এটা না দিয়ে দিয়ে দেয় হচ্ছে CH2O যোগে, অথবা দিয়ে দেয় হচ্ছে মানে CH2O যোগ দেয়, অথবা দিয়ে দেয় হচ্ছে HCHO যোগে। ঠিক আছে, এর মানে কি, এটা একটা অ্যালডিহাইড। CH2O মানে কি, CH2O মানে হচ্ছে এই যে দেখো CH2O, এটার মানে হচ্ছে যোগের উভয় পাশে কি আছে, দেখো দুইটা হাইড্রোজেন। তাহলে কি হলো, কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন হচ্ছে দুইটা CH2। ঠিক আছে, CH2। ও, তাহলে এখানে দেখো তো কার্বন অক্সিজেন কি আছে, ডাবল বন্ড, অথবা দিয়ে দিবে কার্বনিন মূলক। কার্বন অক্সিজেন কি আছে, ডাবল বন্ড আছে। তাহলে এখানের মধ্যে ডাবল বন্ড থাকলে কোন হাইব্রিডাইজেশন হয়, যদি কার্বন অক্সিজেন বা কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তখন হয় কি sp2 সংকরায়ন। সংকরায়ন। ঠিক আছে, তাহলে এটা কি হবে, sp2 সংকরায়ন। ঠিক আছে, এটুকু লেখা হয়ে গেলে একটু ওয়াই বলবা, sp2 সংকরায়ন। এবার আশা করি লেখা হয়ে গেছে। ঠিক আছে, আশা করি লেখা হয়ে গেছে। এবার একটু দেখো তো, তোমার এখান থেকে একটা ক নাম্বারের কোয়েশ্চেন আসে শুরুতে, আমি এটা একটু বলে নিই, এটা হচ্ছে ফরমালিন কি, লিখো। ক নাম্বারের কোয়েশ্চেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ, ফরমালিন কি। এটার অ্যান্সার কি হবে ক নম্বরের প্রশ্নে? ফরমালিন শব্দটা আমরা শুনছি না, যেটা হচ্ছে আমাদের কি প্রিজারভেটিভ হিসেবে যেটাকে আমরা ইউজ করতে পারি, মানে কোনো জিনিস হচ্ছে যাতে নষ্ট না হয় ওই জন্য। ফুড প্রিজারভেটিভ হিসেবে এটা অ্যালাউয়েবল না, মানে এটা কি বলে, এটাকে অ্যালাউ করে না আর কি, অ্যাকসেপ্টেবল না, স্ট্যান্ডার্ড মেনটেন করে না। তো এটা হসপিটালে বা বিভিন্ন কিছুতে দেখবে এটা হচ্ছে ইউজ করা হয় ফরমালিন। তাহলে এটা কি বলবা, মিথানেলের। মিথানেল মানে কি, মিথানেল মানে চিনো তো, এই যে HCHO, এটাকে বলা হয় মিথানেল। এটা হচ্ছে মিথানেল। এরপর 2 কার্বনের অ্যালডিহাইড হলে এটাকে বলা হয় কি, ইথানেল। 3 কার্বনের অ্যালডিহাইড হলে এটাকে বলা হচ্ছে কি বলতো, প্রোপানেল। এটা হচ্ছে কি মিথানেল নেল, এটা হচ্ছে ইথানেল, এটা হচ্ছে কি প্রোপানেল। প্রোপানেল। ঠিক আছে, তো মিথানেলের, মিথানেলের 40% জলীয় দ্রবণকে, জলীয় দ্রবণকে কে ফরমালিন বলে। এর মানে ফরমালিন যখন বানাবা তখন ধরো তুমি 1 লিটার বানাবা, তাহলে এর মধ্যে হচ্ছে 600 ml, এটা তো 500 ml, 500 ml এর চেয়ে আরও একটু বেশি, 600 ml হচ্ছে কি ঢালবা, পানি ঢালবা, আর 40 ml হচ্ছে কি ঢালবা, তোমার মিথানেল ডালবা। বিষয় বুঝতে পারছো? অনেক সময় MCQতে দিয়ে দেয়, এটা হলো ফরমালিন হলো, এই যে দেখো ফরমালিন হলো, ফরমালিন সমান আমরা কি লিখতে পারি, 40%, এর মানে 40 ভাগ এটা, প্লাস 60% তোমার কি বলো তো, ওয়াটার। ঠিক আছে, প্লাস 60% ওয়াটার। এটা একটু MCQর জন্য লিখে রাখো। ফরমালিন হলো আসলে কি 40% হচ্ছে মিথানেল আর 60% হচ্ছে পানি। আর মিথানেলের এটার পাশে সংকেত লিখে দিবে পরীক্ষায়, তাহলে স্যাররা আর একটু খুশি হবেন। এই যে দেখো এটা কি HCHO এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ঠিক আছে,
এইবার এখান থেকে শুরুতে ছোট প্রশ্ন আর কি আসতে পারে বা এমসিকিউ আর কি আসতে পারে একটু দেখো। হয়ে গেছে মনে হয় এটুকু। জান্নাতি বলেছে দাদা কখন শুরু করেছেন? এই যে একটু আগে, কয়েক মিনিট হলো। এটা একটু দেখো পরের কোয়েশ্চেন। নিচের কোনটি এমসিকিউ হিসেবে লিখে রাখো, 5 স্টার এমসিকিউ, কোনটি সবচেয়ে ভালো জৈব দ্রাবক? সবচেয়ে ভালো জৈব দ্রাবক। ঠিক আছে, নিচে কোনটি সবচেয়ে ভালো জৈব দ্রাবক? তাহলে জৈব দ্রাবকের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কি, তোমার এটা মনে রাখতে হবে, মানে এটা কি বলে এগুলোকে, জ্ঞানমূলক প্রশ্ন, প্রোপানন। ঠিক আছে, প্রোপানন এমসিকিউ লিখে রাখো এটা। প্রোপানন হলো সবচেয়ে ভালো জৈব দ্রাবক। মানে জৈব দ্রাবক মানে হচ্ছে যেটার ভিতর আমরা দ্রবীভূত করি, যেমন পানির মধ্যে আমরা কিছু জিনিস লবণ টবণ এইসব জিনিসটা মিশাই না, ঠিক সেম হচ্ছে তোমার ওই যে এর ভিতর আমরা কি করতে পারি বলতো, জৈব যৌগগুলোকে দ্রবীভূত করতে পারি। লিখা হয়ে গেলে 2y বলবা, আমি আর কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি। তো এগুলো যেমন মেডিকেলে দিয়ে দিতে পারে, কোনো বোর্ডে বইয়ের ভিতর থেকে কোয়েশ্চেন করতে চাইলে এটা দিয়ে দিতে পারে। এবার আসি ওর রিয়েকশনসে। তাহলে অ্যালডিহাইড কিটোনের রিয়েকশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ওর প্রিপারেশনও আছে, আবার রিয়েকশন প্রিপারেশন হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। প্রিপারেশন সব আমাদের পড়া আছে, আমি জাস্ট ফাইনালি ওভারভিউ করবো। এখন আসি রিয়েকশন, রিয়েকশনস অফ অ্যালডিহাইড। অ্যালডিহাইড অ্যালডিহাইড বলে ভুল করছি, রিয়েকশনস অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। ঠিক আছে, এদের ম্যাক্সিমাম রিয়েকশন হচ্ছে সিমিলার, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। সিও প্লাস HCN দিয়ে দিই। এর মানে সিও মূলক কার ভিতর আছে, অ্যালডিহাইডের মধ্যেও আছে, কিটোনের মধ্যেও আছে, HCN। তো বিক্রিয়াটা কি হবে একটু দেখো তো। এটা ধরো 1 নাম্বার দিই, এটা রোমান 1 দিই। ধরো ইথানেল CH3H প্লাস HCN যখন বিক্রিয়া করবে, তখন কি হবে, এই যে দেখো সিও মূলকটা, সিও মূলকের অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ-ঋণাত্মক, তাই না? সিও মূলকের অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ-ঋণাত্মক, আর কার্বন হচ্ছে কি বলতো তাহলে, মানে এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়, তাহলে এই হয়ে যাবে ডেল মাইনাস, আর এই হয়ে যাবে কি বলতো কার্বনটা ডেল প্লাস। আর HCN এর মধ্যে এ আমার কি থাকে, প্লাস হিসেবে থাকে, সায়ানাইড থাকে কি হিসেবে, মাইনাস হিসেবে। তাহলে এবার দেখো তো H প্লাসটা কোন দিকে আসবে, H প্লাসটা আসবে অক্সিজেনের সাথে, CN মাইনাস আসবে এখানে। তাহলে আমরা যেই যৌগটা পাবো, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো মুহূর্তে আসবে, CH3COH, এরপর এখানে কি হয়ে যাবে, HCN। তোমরা আমাকে বলো এই বিক্রিয়াটা অ্যালডিহাইড কিটোনের কোন রকমের বিক্রিয়া? এই বিক্রিয়াটা অ্যালডিহাইড কিটোনের কোন রকমের বিক্রিয়া, অ্যালডিহাইডের কোন রকমের বিক্রিয়া? একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে। এর মানে এটা কি হবে বলতো, মাস্ট বি এডিশন রিয়েকশন বা দ্রুত বিক্রিয়া, বা কি বলতো সংযোজন বিক্রিয়া বা এডিশন রিয়েকশন। ঠিক আছে, মুখে একটু বলবা এডিশন রিয়েকশন বা দ্রুত বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের সাথে কার বিক্রিয়া দিচ্ছে একটু বাসায় মুখে বলো তো, সকাল সকাল অনেক এনার্জি থাকে, একটু মুখে বলো তো, হাইড্রোজেন সায়ানাইড। ঠিক আছে, HCN এর সাথে আমরা বিক্রিয়া দিচ্ছি। এবার দেখো ধরো আমি এখানে প্রোপানন দিলাম, এই দুইটা বিক্রিয়া করলেই হবে। ধরো আমি এখানে প্রোপানন দিলাম প্লাস HCN,
তাহলে কি হবে, এখানে অক্সিজেন কি ডেল মাইনাস, বেশি ত্রুটি ঋণাত্মক, এটা হয়ে যাবে ডেল প্লাস, আর এখানে এ হচ্ছে প্লাস, এ হচ্ছে কি মাইনাস। এই গিয়ে কি করবে বলো তো, এইচ প্লাস গিয়ে অক্সিজেনের সাথে অ্যাটাচ হবে, তাহলে ডাবল বন্ড কি থাকবে না ভেঙে যাবে? অবশ্যই অবশ্যই ভেঙে যাবে। তাহলে এই অক্সিজেনের একটা হাত মুক্ত হয়েছে, ওইখানে কে যুক্ত হয়েছে? হাইড্রোজেন। আর এখানে কার্বনের একটা হাত মুক্ত হবে, ওইখানে কে যুক্ত হবে বলো তো? সায়ানাইড। ঠিক আছে, কে যুক্ত হবে? সায়ানাইড যুক্ত হবে। তাহলে এবার দেখো CH3 এখানে CN। মজার বিষয় হচ্ছে এদের নাম, কোনো স্যার যদি তোমাকে আটকাতে চায় এখান থেকে কোয়েশ্চেন করতে পারে। এটার নাম কি? এটার নাম হচ্ছে, যদি OH, এখানে তুমি একটা বিষয় দেখো, মজার বিষয়, এখানে হচ্ছে একই মূলকে একই কার্বনে কি আছে বলো তো? একই যৌগে একই কার্বনে কি আছে? OH আছে আর CN আছে। এইসব যৌগকে বলা হয়, এখানেও দেখো এই কার্বনে OH আছে, আবার কে আছে? CN আছে। মানে একই যৌগে আমরা কি পাচ্ছি? OH ফাংশনাল গ্রুপও পাচ্ছি, CN ফাংশনাল গ্রুপও পাচ্ছি। বিষয় বুঝছো? এইসব যৌগকে কি বলা হয়? সায়ানোহাইড্রিন। তাহলে এটার নাম কি? সায়ানোহাইড্রিন। ঠিক আছে, এটার নাম কি? ইথানেল। ইথানেল সায়ানোহাইড্রিন বা এসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। ঠিক আছে, এটার এরকম একটা নাম আছে, এসিটালডিহাইড বা ইথানেল সায়ানোহাইড্রিন। ঠিক আছে, আমি ইংলিশেও নামটা লিখে দিই একটু, এসিটালডিহাইড। ঠিক আছে, বা ইথানেল সায়ানো, আসলে এসিটালডিহাইডের সাথে এটা যে এটা সাধারণ নাম তো, আইউপ্যাক না, সায়ানোহাইড্রিন। ঠিক আছে, ইথানল সায়ানোহাইড্রিন বা এসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। আর এটা হচ্ছে প্রোপানন বা এসিটোন সায়ানোহাইড্রিন। এটার নাম হচ্ছে কি? এসিটোন, একটু মুখে বলো তো, সায়ানোহাইড্রিন। ঠিক আছে, সায়ানোহাইড্রিন যৌগটা কখন হয়? যদি একটা যৌগের মধ্যে কি পাই? একসাথে OH পাই এবং কি পাই? CN মূলক পাই। দুইটা কার্যকরী মূলক, দুইটা বস আছে, দুইটার ভিতর অবশ্যই পাওয়ারের তারতম্য আছে, বাট দুইটা বস আছে এখানে, OH আর CN থাকলে এটাকে বলা হয় সায়ানোহাইড্রিন। এটাকে বলা হয় এসিটোন সায়ানোহাইড্রিন। আর এটা হচ্ছে এসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। ড্রিন। ঠিক আছে, সায়ানোহাইড্রিন। এটুকু একটু সবাই লিখে নাও তো। এখন কি দেখা যাচ্ছে? কেউ মনে হয় বলছিল দেখা যা, মানে দেখতে একটু সমস্যা হচ্ছিল মনে হয়। এখন কি দেখা যাচ্ছে? একটু দেখো তো। তো এটা কি একটু বাঁকা হয়েছে? ওকে, এখন ওকে আছে। এইটুকু একটু লিখে নাও তো। একটার নাম কি? খুব সুন্দর একটা জিনিস, এটা কিন্তু স্যাররা দিতে পারে, অসাধারণ একটা জিনিস, কারণ কি একই যোগের মধ্যে আরেকটা মূলক এসে যায়। ওকে, এবার একটু দেখো, হয়েছে মনে হয়। এবার এবার একটু দেখো, ধরো আমি ইথানল নিলাম, HCN। তাহলে বিক্রিয়াটা মুজে গেছে, অক্সিজেন হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে কি ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এটা এসে অক্সিজেনের সাথে লাগছে, এটা এসে এটার সাথে লাগছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা আমি আর এখানে দেখালাম না। তাহলে কি হয়ে যাচ্ছে? CH3OH, এটার নাম কি? CN। তোমরা মুখে বলো এটা কোন যৌগ থেকে আসছে? ইথানল থেকে বা এসিটালডিহাইড থেকে। তাহলে এই যৌগের নাম কি? ইথানল সায়ানোহাইড্রিন। এটা কিন্তু ইন্টারে থাকতে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, ভালোভাবে পড়ে না। ঠিক আছে, যোগ বিক্রিয়াটা হয়তো কোনোভাবে পেরে দেয়, এই যোগের নাম যদি দেয় তখন হচ্ছে একটু
ঝামেলা হয়, তাহলে কি হবে ইথানল সায়ানোহাইড্রিন বা এসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, বাসায় বলো ইথানল সায়ানোহাইড্রিন বা এসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। ওকে, যাক কয়েকবার বললে এটা জিনিসটা মাথায় আসবে। এবার দেখো এখানে একটা ভেজাল আছে, তোমরা শুনছো কিনা জানি না। এই যে জিনিসটা আছে এটা হচ্ছে কি একটা টক্সিক বা পয়জনাস, এই জিনিসটা হচ্ছে একটা টক্সিক গ্যাস। এর মানে এটা দিয়ে যদি তুমি বিক্রিয়া করতে যাও তাহলে তো নিজেই বিপদে পড়ে যাবা। তাহলে এটা কিভাবে করা হয়, তাহলে এটা কিভাবে করা হয় আমি বলতেছি। এটা হচ্ছে ডিরেক্টলি এটা দেয়া হয় না, দেয়া হয় কি, ধরো পাত্রের মধ্যে কি আছে, এটা একটা বিকার, ঠিক আছে, এটা একটা বিকার, ধরো বিকার আমাদের এখানে টুলের মধ্যে আছে, ধরো এটা একটা বিকার, এর মধ্যে আমি কি নিয়ে রাখছি, ইথানল নিয়ে রাখছি। HCN আমি দিব না, ঠিক আছে, আমি কি দিব, আমি দিব হচ্ছে সোডিয়াম সায়ানাইড, এটার সাথে আমি ঢালবো কাকে, সোডিয়াম সায়ানাইডকে। এরপর ধীরে ধীরে কি করব বলো তো, কোনো একটা অ্যাসিড ডাললাম, যেমন ধরো কি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড ডাললাম। তাহলে কি হবে, তাহলে বিক্রিয়ার পাত্রের মধ্যে NaCN প্লাস সালফিউরিক অ্যাসিড মিলে বিক্রিয়া পাত্রের মধ্যেই কি উৎপন্ন করবে, মানে তোমার কন্টাক্টে আর আসার সুযোগ পাবে না, করবে কি বলো তো, HCN প্লাস সোডিয়াম বাইসালফেট বা সোডিয়াম সালফেট ফর্মেশন করবে, ঠিক আছে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম, তাহলে কি হবে বলো তো, সোডিয়াম ক্লোরাইড প্লাস HCN উৎপন্ন করবে। বিষয় বুঝছো, এটা বিক্রিয়া পাত্রের মধ্যেই উৎপন্ন হয়ে, বিক্রিয়া পাত্রের মধ্যেই উৎপন্ন হয়ে তোমার কি করে দিবে বলো তো, বিক্রিয়া করে ফেলবে এর সাথে, মানে ঘটনা বুঝছো। তাহলে HCN হচ্ছে বিষাক্ত, তাহলে এখানে একটা চ্যালেঞ্জ আছে হচ্ছে এটা ডিরেক্টলি তুমি এবার দিতে, এটা কি করে বলো তো, সোডিয়াম সায়ানাইড লবণ প্লাস সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, দিলে এটা বিক্রিয়া পাত্রে এটা উৎপন্ন হয়। এই যে দেখো বিক্রিয়া পাত্রে HCN উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া করে ফেলে। তাহলে কি হয় একটু দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, HCN বিষাক্ত, তাই একে সরাসরি ব্যবহার করা হয় না। করা হয় না, সোডিয়াম সায়ানাইড অর্থাৎ বা পটাশিয়াম সায়ানাইড প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় বিক্রিয়া পাত্রে HCN উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে সরাসরি ইথানল অর্থাৎ কি অ্যালডিহাইড বা কিটোনের সাথে বা বিক্রিয়া, এখানে একটা শব্দ যুক্ত করে, এটা হচ্ছে HCN বিষাক্ত গ্যাস, HCN বিষাক্ত না, HCN হচ্ছে বিষাক্ত গ্যাস, ঠিক আছে, HCN বিষাক্ত গ্যাস। ওকে, তাহলে একটু ডিটেল লেখা থাকবে, বইয়ের চেয়ে দেখবে একটু বিস্তারিত। ওকে, হয়ে গেছে, ধরে নিলাম আশা করি, ঠিক আছে, আশা করি হয়ে গেছে। এই বিক্রিয়াটা নিয়ে আমি অনেক কথা বলছি, বইয়ে দেখবে স্ট্রেট ফরওয়ার্ড করে ফেলছে। রেকর্ড যারা করবে সুন্দর মতো লিখবে, লিখে বলবা এগুলো বুঝছো কিনা। এবার দেখো, এবার আমি এটার একটু কাহিনী করি,
কাহিনীটা আসলে লাগবে না। তোমরা আমাকে বলো তো HCN কি স্ট্রং অ্যাসিড নাকি উইক অ্যাসিড? HCN কি স্ট্রং অ্যাসিড নাকি উইক অ্যাসিড? দেখি কে কতটুকু পারো ফার্স্ট পেপারের পড়া। HCN স্ট্রং অ্যাসিড নাকি উইক অ্যাসিড? এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, উইক অ্যাসিড। ঠিক আছে, ইভেন সোডিয়াম সায়ানাইড দিয়ে তুমি, হ্যাঁ বলো। একটু দেখো, যাই হোক আজকে মনে হয় আনমিউট করা যায়নি, হ্যাঁ আমি দেখেছিলাম, এই জন্য মনে হয় তোমরা একটু নিজেরা মিউট থাকো। মনে হয় তোমার তো মিউট দেখাচ্ছে, কিন্তু এটা ওই যে অ্যাপের কোনো একটা ইস্যু আর কি। যাই হোক একটু দেখো, HCN হচ্ছে উইক অ্যাসিড। HCN দিয়ে কিন্তু আমরা বাফার দ্রবণ বানাতে পারি। যেমন HCN প্লাস আমরা যদি সোডিয়াম সায়ানাইড নিই, তখন কিন্তু এটা কি হবে বলো তো? এটা কি হবে? এটা বাফার সলিউশন। সলিউশন একটা উইক অ্যাসিড, অ্যাসিড সাথে কি আছে বলো তো? এর কনজুগেট আছে, এর কনজুগেট বেসটা আছে, কনজুগেট বেসের লবণ আর কি, সেই জন্য এটাকে আমরা কনজুগেট সল্টও বলতে পারি। এটা হচ্ছে আসলে কনজুগেট বেসটা আছে। যেমন এখান থেকে H প্লাস চলে গেলে এখানে কি আছে? CN মাইনাস, CN মাইনাসটাই হচ্ছে মেইন, মানে HCN একটা অ্যাসিড সাথে CN মাইনাস যে আছে এটাই হচ্ছে মেইন বিষয়, বুঝছো? তাহলে এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। তো এটার একটা ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্ট আছে মানে বিক্রিয়ার মধ্যে, যদি আমাদের বোঝা লাগে না, বাট আমি বলছি আর কি, এটুক লিখা হয়ে গেছে মনে হয়। এই বিক্রিয়াটা কেমনে ঘটে আগে একটু দেখো। ধরো ইথানলের সাথে বিক্রিয়া করলো, HCN, তাহলে এখানে কি পাবা? CH3OH, এরপরে এখানে কি H, এখানে হচ্ছে কি CN। এই বিক্রিয়াটা কোন রকমের বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া। এই বিক্রিয়াটা কোন রকমের বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন। এরপরের কোয়েশ্চেন হচ্ছে এখানে আক্রমণকারী বিকারককে, ঠিক আছে? এর মানে অ্যাটাকিং রিয়েজেন্টকে, আক্রমণকারী বিকারক, বিকারক কে? তোমরা দেখেই বুঝছো এখানে আক্রমণকারী বিকারক হচ্ছে কি CN মাইনাস। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে কি CN মাইনাস। এমন সুন্দরভাবে লিখবা CN মাইনাস। এবার CN মাইনাস কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? তোমরা নিজেরা বলো। CN মাইনাস ইলেকট্রোফাইল অর নিউক্লিওফাইল? প্রোফাইল অর নিউক্লিওফাইল? এই কোয়েশ্চেনটা নিজেরা করো। ও হচ্ছে কি নেগেটিভলি চার্জড, তাহলে ও জন্ম ইলেকট্রনের দিকে আকৃষ্ট হবে? হবে না। ও কার দিকে আকৃষ্ট হবে? প্লাসের দিকে আকৃষ্ট হবে। তাহলে এটার উত্তর কি? উত্তর হচ্ছে নিউক্লিওফাইল। টোটাল সংযোজন বিক্রিয়া যেটা, এটাকে কি বলে বলো তো? ইলেকট্রোফিলিক এডিশন বলবে নাকি নিউক্লিওফিলিক এডিশন বলবে? এটাকে বলবে নিউক্লিওফিলিক এডিশন বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। এটা পরীক্ষার জন্য 5 স্টার একটা কোয়েশ্চেন। অ্যালডিহাইডে কোন রকমের দ্রুত বিক্রিয়া ঘটে? অ্যালকিনে ঘটে হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আর অ্যালডিহাইডে ঘটে হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তাহলে আমি এই বিক্রিয়াটা নিয়ে এত কথা বলছি না, অ্যালডিহাইড কিটোনের এক্সাম্পল দিয়ে তোমরা কিন্তু এই বিক্রিয়াগুলো দিয়ে দিতে, HCN এর সাথে বিক্রিয়া দিয়ে উদাহরণ দিয়ে দিতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে কোন রকমের বিক্রিয়া ঘটে তুমি সুন্দরভাবে, এটা হচ্ছে দ্রুত আক্রমণকারী বিকারককে CN মাইনাস, এই বিক্রিয়া আক্রমণকারী বিকারক হচ্ছে CN মাইনাস। CN মাইনাস নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক চার্জে চার্জিত, তাই এটি ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় না, এটি ধনাত্মক চার্জ দ্বারা আকৃষ্ট হয়। এর মানে এটা একটা কি নিউক্লিওফাইল। তাহলে এরপরে লিখবা কি এই বিক্রিয়াটা? তাহলে কি বলতো? কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। এর মানে ইংলিশে যদি আমি লিখি এটাতে কি দাঁড়ায়? নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া।
দেখবে আমি একটা বিক্রিয়া নিয়ে একটু বেশি কথা বলি কেন, তোমার মাথায় কনসেপ্টটা অনেক দিন থাকবে, না বিক্রিয়া সবাই পড়ে আর ভুলে যাই। ঠিক আছে, তুমি এভাবে পড়লে দেখবে যে আসলে এটা একটা বইয়ের মতো হয়ে যাবে তোমার নোট খাতাটা। আশা করি এলিফেটিক সবাই নোট করছো, নোটের উপর একটা কন্টেস্ট দিব, নোটগুলা করতে থাকবা, কয়দিন পরেই দিব, কারণ অনেকে পরীক্ষার জন্য মিস গেছে ক্লাস। ওকে, এটুক হয়ে গেছে মনে হয়, এটুক হয়ে গেছে মনে হয়, এটুকু একটু সুন্দর মতো লিখে নিন। এবার আমি এই বিক্রিয়াটার মেকানিজম দেখাচ্ছি, কোনো দরকার নেই, এরপরে জাস্ট এমনি বলার জন্য। ঠিক আছে, এটা আসলে কিভাবে কাজ করে, এর ভিতরে আরও কিছু কথা থাকে। ঠিক আছে, CH3 COH কিটোন দিয়েও সেম সিমিলার রিয়েকশন, এই তো দেখছো, এই তো একদম সেম। মেকানিজম স্টেপ 1, এটা একটা দ্রুত বিক্রিয়া, তো এটা স্টেপ 1-এ ফার্স্ট কাজ হচ্ছে CN- উৎপন্ন হতে হবে। এই তো এই যোগের ভিতরে আছে, এই তো এই যোগের ভিতরে আছে, দেখো এই যোগের ভিতরে আছে, এটা পরীক্ষায় লাগবে না, পরীক্ষায় লাগবে না, কোনো পরীক্ষায় লাগবে না, লিখে দিই পরীক্ষায় একদম সহজ, এরপরও পরীক্ষায় লাগবে না। ঠিক আছে, স্টেপ 1-এর কাজটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। HCN তো উইক, তো এখান থেকে আসলে প্রপার ওয়েতে নিউক্লিওফাইল CN- উৎপন্ন হওয়ার জন্য আমরা একটা বেস ক্যাটালিস্ট ইউজ করি, এটা দেখবে বইয়ে বলে না। আমরা কি ইউজ করি বলো তো, OH- ইউজ করলাম, যাতে CN- জেনারেশনটা ভালো হয়, মানে বেস প্রভাবক। ঠিক আছে, ক্ষারকে হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, যদি কখন এটা নিয়ে জিজ্ঞেস করি এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কে থাকে, ক্ষার থাকে, তাহলে এটা গিয়ে এখানে কি করে দিবে বলো তো, CN- প্লাস হচ্ছে কি H2O। ঠিক আছে, যে CN- যদি উৎপন্ন হয়ে যায়, ও গিয়ে কি করবে তোমার, এটার নিজের ভিতরে একটা অস্থিরতা অলরেডি আগ থেকে যে কোনো সময়ই কাজ করে CO মূলকের মধ্যে। CN- গিয়ে এটাকে কেন আমরা আক্রমণকারী বিকারক বললাম, তোমাদের অনেকের মাথায় ছিল না যখন এটা বলছি কেন হাইড্রোজেন, তো তাহলে আক্রমণকারী বিকারক, ও গিয়ে এখানে অ্যাটাক করছে না। আসলে এই যখন জেনারেট হয়, এটা হচ্ছে আমাদের কি সেই নিউক্লিওফাইল, CN- নিউক্লিও ফাইল, এ গিয়ে এখন কি করবে বলো তো, প্লাসের দিকে হচ্ছে মাইনাস, হচ্ছে প্লাস। হয়ে যাবে O-। তো এখান থেকে হচ্ছে OH প্লাসকে কি করবে, ইলেকট্রন ডোনেট করে, এখান থেকে OH প্লাসের সাথে এই যে ইলেকট্রন বেশি আছে ওটা H প্লাসের সাথে যুক্ত হয়ে যায়, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, এই ইলেকট্রন H প্লাসের সাথে যুক্ত হয়ে যায়, সায়ানোহাইড্রিন যোগ। আশা করি বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো মানে জিনিসটা কেমনে কাজ করে, পরীক্ষায় লাগবে না, এমনি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এখানে হচ্ছে একটা ক্ষার কি করা হয়, আসলে এটা আমরা বলি না আর কি, কথার মাঝে দেখবে বই, এটা হচ্ছে ক্ষার প্রভাবক, ক্ষার প্রভাবক ব্যবহার করা হয়। এটুকু লিখে নাও, এটা পরীক্ষার আগে পড়ার দরকার নেই, এই জিনিসটা বিক্রিয়া পড়বে। এবার আমি একটা অ্যাডমিশনের জন্য সুন্দর জিনিস দেখাই, এই যোগের নাম কি আবার একটু বলো তো, ইথানলের সাথে HCN এর বিক্রিয়ায় কি পাওয়া যায়, ইথানল সায়ানোহাইড্রিন, বা ওর ইথানলের আরেকটা নাম কি এসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, যদি প্রোপানন হতো তাহলে প্রোপানন সায়ানোহাইড্রিন বা এসিটোন সায়ানোহাইড্রিন, আইউপেক নাম না কিন্তু এটা। ঠিক আছে, এমনে এটা হচ্ছে এমনে কি বলে এগুলারে, কি বলে, কি নাম বলে এগুলো, মানে সাধারণ বা উদ্ভূত এরকমের মধ্যে পড়ে আর কি, আইউপেক না, আইউপেক না। এবার দেখো এখানে একটা সুন্দর জিনিস পড়ে অ্যাডমিশনের জন্য, ফর অ্যাডমিশন টেস্ট, ফর অ্যাডমিশন টেস্ট, যে কোনো মুহূর্তে আসতে পারে, এটা আমার খুব পছন্দের জিনিস, আমার মনে হয় যে কোনো মুহূর্তে আসবে, কিন্তু আসতেছে না। একটু দেখো CH3 এখানে কি দিলাম, HCN দিলাম, HCN দিলে কি পাইলাম আমরা, ইথানল সায়ানোহাইড্রিন। এর সাথে অম্লীয় আদ্র বিশ্লেষণ করলাম,
H+H2O, ঠিক আছে, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। এই বিক্রিয়ার নাম কি? আমি এখন জিজ্ঞেস করলে অনেকে পারতা না। যখন পানির সাথে বিক্রিয়া দেওয়া হচ্ছে তখন মনে আছে CN মূলকের আমি মেকানিজম সহ পড়াইছি। এটা কি হবে বলতো? অম্লীয় আর্দ্র বিশ্লেষণ, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। তাহলে CH3OH আর্দ্র বিশ্লেষণ মানে পানি দ্বারা পা, তাহলে এটা হয়ে যাবে COOH, আর এখানে পাবো হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া। এই যৌগটা তোমরা হচ্ছে পড়ছো, কোনো ভুল না করলে তোমরা একটু দেখো তো এই যৌগটা তোমরা পড়ছো কিসে? এই যৌগটা কিন্তু তোমরা পড়ছো কিসে, মনে আছে? তোমরা যখন আলোক সমানুতা পড়ছিলে তখন এরকম একটা জিনিস পড়ছো না? CH3CHOH COOH। এটার একদিকে কি করে দিলাম? পারা লাগাই দিলাম। এর মানে এটা কিসের সিম্বল? মিরর। পরীক্ষা এগুলো লিখতে হবে। তাহলে CH3OH দুইটা সমান পাইছি। কেন? এটা হচ্ছে কি কাইরাল কার্বন, কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে স্টার দিয়ে লেখা হয়, ঠিক আছে, পরীক্ষায় কাইরাল কার্বনকে স্টার দিয়ে। তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা আছে? একটা কাইরাল কার্বন আছে। বিষয় বুঝছো? কাইরাল কার্বন কয়টা আছে? একটা কাইরাল কার্বন আছে। তাহলে এবার দেখো তো এটা কি? ল্যাকটিক অ্যাসিড। তাহলে ইথানল 2 আমরা কি পেলাম? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড বুয়েটে এর আগে আসছে, ল্যাকটিক অ্যাসিডের সমূহ লিখো, ঠিক আছে। তাহলে ইথানল থেকে আমরা কি পেলাম? ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিড বানানো যায় যখন আলোক সমাণু পূর্ব, আবার ল্যাকটিক অ্যাসিড কি বানানো যায়? বানানো যায়। কার থেকে বানানো যায়? ইথানল থেকে ইথানল থেকে বানানো যায়। মানে এটা কার থেকে বানানো যায় বলো তো? অ্যালকোহল থেকে, ইথানল থেকেও বানানো যায়, ইথানোয়িক অ্যাসিড থেকেও বানানো যায়, কারণ এগুলো তো পারস্পরিক রূপান্তর আছে। এর মানে ইথানল থেকে যেমন পারবা ইথানল থেকেও পারবা। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি? ল্যাকটিক অ্যাসিড। এটুকু একটু লিখে নাও তো সুন্দরভাবে, লিখা হয়ে গেলে ওয়াই বলবো। তাহলে এটা কি? ইথানেল হতে ল্যাকটিক অ্যাসিড কিভাবে পাবা? এটা হচ্ছে ইথানেল হতে ল্যাকটিক অ্যাসিড কিভাবে পাবে? এই কার্বনের সাথে যুক্ত চারটা মূলক বা পরমাণু ভিন্ন। একটা আছে, দেখো তো কে? একটা আছে এই কার্বনের সাথে CH3, আরেকটা আছে OH, একটা আছে H, একটা আছে COOH। এগুলোর প্রত্যেকের চেহারা আলাদা আলাদা। তাহলে কোনো কার্বনের সাথে যুক্ত চারটি পরমাণু বা মূলক ভিন্ন ভিন্ন হলে তাকে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র বলে। ক নাম্বারের কোয়েশ্চেন। উদাহরণ এটা। বিষয় বুঝছো? এটাকে স্টার দিয়ে রাখবো কাইরাল কার্বনকে। ক নাম্বারের কোয়েশ্চেনে 1-1 কোনো কার্বনের সাথে যুক্ত চারটি পরমাণু বা মূলক ভিন্ন ভিন্ন হলে তাকে কাইরাল কার্বন বলে। আর এখানে আমরা কি করছি? ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড পেলাম। এবারে একটু দেখো, আমি আরেকটা কোয়েশ্চেন একটু তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য পড়াই, যেহেতু আমরা অ্যালকোহল পড়ে আছি। ইথানল হতে ধরো বুয়েট দিল হতে ল্যাকটিক অ্যাসিড, ইথানল হতে একটি আলোক সক্রিয় সমাণু বের করো, কিভাবে পাবে? বা ইথানল হতে ল্যাকটিক অ্যাসিড কিভাবে পাবা? তাহলে এটার অ্যান্সার আমরা জানি হচ্ছে যখন অ্যালডিহাইডের দ্রুত বিক্রিয়া করব তখন একাধিক মূলক আসবে। অ্যালডিহাইডে যখন দ্রুত বিক্রিয়া করব তখন কি আসবে বলো তো? একাধিক মূলক আসবে। তো আমাকে দিছে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল থেকে আমি ফার্স্টে কিসে চলে যাব? অ্যালডিহাইডে চলে যাব। অ্যালডিহাইডে যাওয়ার জন্য আমি পড়াইছিলাম এটা কি? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে তুমি কি পাবা? অ্যালডিহাইড পাবা। তো এখানে সবচেয়ে ভালো রিয়েজেন্ট পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, পিসিসি এর পূর্ণরূপ সবার মনে আছে? একটু অ্যালকোহল পড়ে আসলে মনে থাকবে। অ্যালকোহল খুব সহজে পড়াইছি তোমাদের, ঠিক আছে। পিসিসি বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট সবগুলো সহজে পড়েছি। কি বলে? অ্যালকাইল হ্যালাইড, গ্রিক নাইট রিয়েজেন্ট, এবং প্রত্যেকটাই দেখবো হচ্ছে অনেক কাজ দিবে এগুলা। পরবর্তীতে অ্যাডমিশনেও গিয়ে পর্যন্ত এগুলাই দেখবে, এগুলা থেকেই আসবে বিষয়বস্তু। এর বাইরে কোনো কিছুই কোনো এফোর্টই দেওয়া লাগবে না। পিসিসি পিরিডিনিয়াম অর্গানিক হচ্ছে এটা একটা সুবিধা, খুব বেশি এদিক সেদিক হয় না। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে, অথবা কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এগুলোর পরিবর্তে যদি আমি K2Cr2O7H+ ইউজ করি তখন এটার টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, যাতে এটা প্রোডাক্ট উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা কি হয়ে যায়? বাষ্পীভূত হয়ে যায়। এটার স্থিরাঙ্কের চেয়ে কম, বাট এটার স্থিরাঙ্কের চেয়ে বেশি। তাহলে এই জিনিসটা উৎপন্ন হওয়ার সাথে সাথে উড়ে চলে গেল, কিন্তু এটা উড়ে যাবে না, কারণ এর স্থিরাঙ্কের চেয়ে এটা কি হবে?
এটার স্থূলনাঙ্ক কম, সেই জন্য এটা আগে উড়ে চলে যায়, এটা থেকে যায় বিষুবুষ। আর না হয় এটা যদি থাকে তাহলে এটা আবার জারিত হয়ে অ্যাসিডে পরিণত হবে। সেই জন্য এটার চেয়ে সেফ আর অপশান হচ্ছে, এটার চেয়ে সেফ অপশান হচ্ছে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। একটু বাসায় বলো তো পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এটা একটা কি জারক। জারক কি করে, এর পেটের ভিতর অক্সিজেন দেয়, অক্সিজেন দেয়, এখানে কি হিসেবে বলো তো, নতুন অক্সিজেন আসে না, কিন্তু হাইড্রোজেন কমে গেছে। এরপর এটার সাথে কার বিক্রিয়া করবা, HCN এর বিক্রিয়া করবা। এই HCN মূলত কই থেকে পাওয়া যায়, এটা ডিরেক্টলি পাওয়া যায়, এটা হচ্ছে সোডিয়াম সায়ানাইড প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে আসে। ঠিক আছে, সোডিয়াম সায়ানাইড, এখানে প্রভাবক হিসেবে একটা কে আছে, গুপ্ত প্রভাবক আছে, যেটাকে আমরা লিখি না। এটা হচ্ছে কি বলতো, মানে আমাদের বইয়ে সাধারণত লিখে না, হাজারি স্যারের লিখে নেই মনে হয়, বিষবুষ্য OH মাইনাস। ঠিক আছে, যেটা সায়ানাইড উৎপন্ন হতে সাহায্য করবে। CO এর সাথে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে H, কার্বনের সাথে যুক্ত হয়েছে CN। এরপর আমি এটাকে কি করে দিলাম, আদ্র বিশ্লেষণ। তো এখানে কিছু নাম আমি একটু লিখি তোমাদের সুবিধার্থে। এটার নাম হচ্ছে কি ইথানল, এটার নাম ইথানেল। এটার নাম কি ইথানেল সায়ানোহাইড্রিন অথবা এসিটালডিহাইড, এসিটালডিহাইড। এগুলো ভালো ভালো স্টুডেন্টরা ভুলে যায় এটার নাম কি, এসিটালডিহাইড সায়ানো। হঠাৎ করে এটা দিলে সবাই ভয় পেয়ে যাবে, সায়ানোহাইড্রিন। আশা করি আমি পরীক্ষা এত দিব, এটা ভুল হওয়ার কথা না, মানে এতবার লিখেছি এসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, একটু ভালোভাবে রিভিশন দিয়ে যাও, আর পরীক্ষায়ও দিতে বলবো বেশি বেশি করে। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এটা কি একটা দ্রুত বিক্রিয়া, এটা কি একটা আদ্র বিশ্লেষণ। তো এই বিক্রিয়ার কথা শেষ, এই বিক্রিয়া অনেক কিছু বলছি। অ্যালডিহাইড কিটোনের দ্রুত বিক্রিয়া আসলে প্লিজ উদাহরণ দিতে তোমরা থামবা না, HCN এর সাথে উদাহরণ দিয়ে দিলে ও দ্রুত বিক্রিয়া হয়ে যাবে। এবার অ্যালডিহাইড কিটোনের 2 নম্বর বিক্রিয়া আসছে, এটুকু একটু লিখে নাও। ঠিক আছে, 2 নম্বর বিক্রিয়া আসছে। 2 নম্বর বিক্রিয়াটা পড়লে এখন তোমরা বিরক্ত হয়ে যাবে, এর কারণে তোমরা এটা খুব ভালো পারো। আরেকটা দ্রুত বিক্রিয়া, এটা হচ্ছে কি অ্যালডিহাইড কিটোন প্লাস RMGX। এর মানে কি গ্রিগনাট রিএজেন্ট, জানা জিনিস, আমরা জাস্ট দ্রুত লিখে ফেলবো। এটা 3বার বা 3বারের মতো লিখতেছি মনে হয়। তাহলে মিথানেলের সাথে, ঠিক আছে, মিথানেলের সাথে গ্রিগনাট রিএজেন্টের বিক্রিয়ায় কয় স্টেপে ঘটে বলো তো, 2 স্টেপে ঘটে। প্রথম স্টেপে দ্রুত যৌগ পাওয়া যায় একটা, এর মানে এডিশন, একটা প্রোডাক্ট পাওয়া যায়, এডিশন হয়ে একটা প্রোডাক্ট পাওয়া যায়। এরপর এটাকে কি করা হয়, প্রোটনেশন করা হয়। তাহলে এর মধ্যে কি আছে, সেম সেম কনসেপ্ট, এটা ডেল মাইনাস, এটা হচ্ছে ডেল প্লাস, আর মাইনাস, এটা হচ্ছে কি MgX প্লাস। ম্যাগনেসিয়াম হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ, এই যোগে যত আছে এর মধ্যে এটা হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ, এটা হয়ে যায় এত। তাহলে আর মাইনাস কার দিকে আসে, পরীক্ষায় আমরা এভাবে সুন্দর মতো দেখিয়েও দিতে পারবো, কার্বন বরাবর এনে এটা লাগাই দিব ওই দিকে। তাহলে এখানে কি হয়ে যাবে, আর এটারে চাইলে ওইদিকে লাগাই দিতে পারি, এটারে চাইলে এদিকে লাগাই দিতে পারি, এর মানে দ্রুত যোগ উৎপন্ন হচ্ছে। তাহলে মিথানেলের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, HCOMgX H, আর এখানে হচ্ছে R। ঠিক আছে, পরীক্ষার জন্য 5 স্টার। আচ্ছা, আগের বিক্রিয়াটা 1 নম্বর বিক্রিয়া 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার না হলে আমি এত কাহিনী করে জিনিসটা পড়াতাম না। ঠিক আছে, দ্রুত বিক্রিয়ার উদাহরণ, কোন ধরনের দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, কোন হাইব্রিডাইজেশন, এগুলো বলছি। ঠিক আছে, HCN যে বিষাক্ত এটা বলছি, ওইটার সলিউশনটা কেমনে করে ওইটা বলছি। ঠিক আছে, তাহলে এরপর 2 স্টেপে এটা হচ্ছে একটা দ্রুত যৌগ উৎপন্ন হয়েছে। এরপর এটাকে আমরা যদি প্রোটনেট করি, H প্লাস, এটা হচ্ছে অলরেডি অ্যালকোহলের লবণ হয়ে আছে, কিন্তু অ্যালকোহলের লবণ হচ্ছে আসলে ও চাই সবসময় H প্লাস নিতে, কারণ ওই অ্যালকোহলের লবণ হিসেবে থাকতে চায় না। ও H প্লাস পাইলে ও কিসে চলে যাবে, অ্যালকোহলে চলে যাবে। অ্যালকোহল পানির কন্টাক্টে আসলে, অ্যালকোহলের লবণ পানির কন্টাক্টে আসলে অ্যালকোহল হচ্ছে দুর্বল, সেই জন্য ও H প্লাস
পানি থেকে নিয়ে খাই। বিষয়বস্তু ছোট ভাই বড় ভাই থেকে, এ হচ্ছে বড় অ্যাসিড, এ হচ্ছে আরও পানি হচ্ছে এর চেয়ে পাওয়ারফুল অ্যাসিড। এর পিকে এর ভ্যালু, এই কে এর ভ্যালু হচ্ছে 10⁻⁻14 16 10⁻⁻, মানে বুঝছো 10⁻⁻16 এর করে। আর এর কে ডাব্লিউর ভ্যালু হচ্ছে 10⁻⁻14, এর মানে হচ্ছে দুর্বল। সেই জন্য ও কী করে, পানি থেকে H+ নিয়ে খায়। এইসব কথা না জেনে কিন্তু আমরাও ইন্টার পাস করে ফেলছিলাম। তো বুঝতেই পারছো এগুলো মারাত্মক লেভেলের বেসিকের জিনিস। আমরা জানতাম যে না এরে দিছে তাহলে H+ খাওয়াইছে, মেরে মানে কোনো একভাবে জানতাম আর কি, কী জানতাম নিজেরাও জানি না, খালি জানি 2 স্টেপে বিক্রি হইতো। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা আমার বন্ধু বান্ধব, তোমার বড় ভাই অনেকের ক্ষেত্রেই দেখবা। তো MgOH এক্স ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড হ্যালাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। তাহলে এটা আমরা কি পেয়েছি, মিথানেলের সাথে গ্রিকনাট বিকারকের বিক্রিয়ায় আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই। এবার ইথানেলের সাথে গ্রিকনাট বিকারকের বিক্রিয়া আমরা কি পাবো, CH3CO, ডাবল বন্ড যেটা ছিল এটা ভেঙে যাবে। শুধু ইথানেল না, মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড, এনি অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে এখানে আসবে MgX OMgX, আর এখানে আসবে আর গ্রিকনাটেরটা, তাহলে এখানে আসছে H। একটা যৌথ যৌগ পাই যেটাকে অম্লীয় জলীয় দ্রবণে, অর্থাৎ অম্লীয় দ্রবণে বিক্রিয়া করলে কি পাচ্ছি আমরা, 2 ডিগ্রি অ্যালকোহল। এগুলো প্রকৃতপক্ষে এভাবে থাকে না, এগুলো আয়ন হিসেবে থাকে। যাই হোক ওইটা আমাদের বিষয় না। তাহলে দেখো তো এখানে যে কার্বনে আমার মূলকটা যুক্ত আছে ওইটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত, 2টা। আমার এই কার্বনে একটু মনোযোগ দাও তো, মূলকটা যুক্ত আছে ওইটা কি এদিকে হাইড্রোজেন, এগুলো না কার্বন হাইড্রোজেন, তাহলে একটা কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাহলে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, আর এটা কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এবার আমরা প্রোপাননের সাথে বিক্রিয়াটা দেখে নিই। প্রোপাননের সাথে গ্রিকনাট বিকারকের বিক্রিয়ায় সাথে গ্রিকনাটের বিক্রিয়াটা কি রকমের বিক্রিয়া বলো তো, এটা যৌথ বিক্রিয়া। আর মাইনাস পার্টটা কি হয়, নেগেটিভ, এটা হয় কি পজিটিভ, আর এখানে এটা হয় নেগেটিভ, এটা হয় কি পজিটিভ। CH3 এটা পড়তে পড়তে মোটামুটি আমাদের অভ্যাস হয়ে গেছে। CH3O, ও এর সাথে কি OMgX OMgX OMgX, আর বাকি সব ঠিক আছে। তাহলে কার্বনেরও একটা হাত তো ভাঙছে, শুধু তো অক্সিজেন একা হয়নি, ও সিঙ্গেল হয়েছিল, ওর সাথে MgX এসে জুটছে, আর এর সাথে যুক্ত হচ্ছে কে আর। MgOH ঠিক আছে, MgOH। তাহলে এটা কি কিটোনের সাথে যদি গ্রিকনাটের বিক্রিয়া, তাহলে যে কার্বনে মূলকযুক্ত 1টা 2টা 3টা কার্বনের সাথে যুক্ত 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এবার একটা পুরনো জিনিস রিভিউ করলাম, ফার্স্ট একটা নতুন জিনিস পড়ছি, সেকেন্ড বিক্রিয়াটা একটা পুরনো জিনিস আমরা রিভিউ করে ফেললাম। কিটোন প্লাস গ্রিকনাট রিয়েজেন্ট প্লাস গ্রিকনাট রিয়েজেন্ট
গ্রিগনার বিকারক, ঠিক আছে, গ্রিগনার বিকারক। এবার আবার একটা নতুন জিনিস পড়ি, 3 নম্বর বিক্রিয়া একটা নতুন জিনিস পড়ি, কেমন দেখো। এই জিনিস সবাই পড়ে না, এই জিনিস সবাই পড়ে না, ঠিক আছে। এই জিনিস পড়ে হচ্ছে ভালো স্টুডেন্টরা, সবাই পড়ে কোনটা আমি বলবো। এর ভিতর একটা জিনিস হচ্ছে সবাই পড়ে, আর সবগুলা হচ্ছে এগুলো ধরো বুয়েট টপাররা পড়বে, ঠিক আছে। এরা ধরো মেডিকেলে যদি কেউ, মেডিকেলে এগুলোও পড়ে না এত, বিষয় বুঝছো তো, বুয়েট টপাররা এরা ধরো পড়তে পারে। মেডিকেলও পড়ে না বলছি ভুল, কারণ মেডিকেলেও দেখবো হচ্ছে অনেক স্টুডেন্ট মেডিকেল বুয়েট 2 জায়গায় চান। যাই হোক, মেডিকেলে মানে এত পেঁচাল করা লাগে না। খুব সুন্দর একটা জিনিস, এটা সবাই পড়ে না, এটা একটু লিখে রাখো, এটা সবাই পারে না এই জিনিস। তোমার একটু দেখো, এখানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, বা কিটোন প্লাস অ্যামোনিয়া এর জাতক, অ্যামোনিয়া এর জাতকের বিক্রিয়া, ঠিক আছে। অ্যালডিহাইড বা কিটোন প্লাস অ্যামোনিয়া এর জাতক, এটা নিয়ে আমি একটু কাহিনী করে বলি। অ্যামোনিয়ার জাতক মানে কি, অ্যামোনিয়া থেকে যাদের জন্ম হয়, এর মানে অ্যামোনিয়ার বাচ্চা। দেখো অ্যামোনিয়ার বাচ্চা কে কে আছে, এটা ধরো অ্যামোনিয়া, এর থেকে একটা হাইড্রোজেনকে আমি সরিয়ে ফেললাম, তাহলে এটা কি হয়ে গেল, হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে, হাইড্রক্সিল অ্যামিন। এরপর ধরো অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে সরাই আমি আরেকটা NH2 লাগাই দিলাম, আমার স্বপ্ন হচ্ছে একটা হাইড্রোজেন সরাই আরেকটা এরকম, তাইলে এটা কি হয়ে গেছে, হাইড্রাজিন। এটা হাইড্রক্সিল অ্যামিন, এটা কি হাইড্রাজিন, ঠিক আছে। এবার দেখো হাইড্রাজিনের মধ্যে আমি ধরো একটা কি নিয়ে আসলাম, ফিনাইল নিয়ে আসলাম, তাহলে এটা কি হয়ে গেল, ফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে, এটা কি হয়ে গেল, ফিনাইল হাইড্রাজিন। তো এগুলো নিয়ে আমি পড়ছি। এরপর আমি পড়বো 2,4 ডিএনপি টেস্ট। 2,4 ডিএনপি হচ্ছে এটার মতোই সেম, সেম একটা জিনিস। আমি ওটা যেহেতু আলাদা বিক্রিয়া, এটা পরপরই পড়বো, সেই জন্য ওটা নিয়ে আর বলছি না, মানে সেম টাইপের বিক্রিয়া, সেম টাইপের বিক্রিয়া। তাহলে এটার নাম কি, আমি একটু লিখে দিই, এটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সি অ্যামিন ধরো দিয়ে দিলাম। এটা কি হাইড্রাজিন, উলফ কৃষ্ণের বিকারকে এটা হচ্ছে কি বিজারক হিসেবে কাজ করে। বিজারক, ওর পেটের ভিতর দেখো বোম, বোমের মতো হাইড্রোজেন মানে লুকাই আছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটে যেমন হাইড্রোজেন লুকাই থাকে, এই যে দেখো পেটের ভিতর কত হাইড্রোজেন, NaBH4 এর ভিতর যখন হাইড্রোজেন লুকাই থাকে মূলত এটা হাইড্রাইড দেয়, ঠিক আছে। এর পেটের ভিতরে হাইড্রোজেন লুকাই আছে, এই হচ্ছে বিজারক, মানে হাইড্রোজেনের ভান্ডার, হাইড্রোজেন বোম হিসেবে মনে হচ্ছে, এর পেটের ভিতর কত হাইড্রোজেন, ঠিক আছে। এটা দেখো তো, এটার নাম হচ্ছে কি হাইড্রাজিন, এটার নাম হচ্ছে একটা, হাইড্রাজিনের ভিতর আবার কি আছে, ফিনাইল, ফিনাইল হাইড্রাজিন, হাইড্রাজিন। একটা বিষয় বলি, এটা জাস্ট মনে রাখার জন্য, এটা হচ্ছে ফর অ্যাডমিশন লিখে রাখো, এটা এটা একাডেমিকে এটা নিয়ে খুব বেশি মাথা কামাতে হবে না, মানে জেনে রাখবা, এটা পড়ে রাখবা। সিমিলার রিয়েকশন, যেমন আমরা তো অলরেডি এটা রিয়েকশন পড়ছি, জাস্ট এই জিনিসটা মনে রাখবা, আর কিছু মনে রাখ। এটার সাথে যদি অ্যালডিহাইড কিটোন বিক্রিয়া করে, এটার সাথে অ্যালডিহাইড কিটোন বিক্রিয়া করলে যেই যৌগটা পাবো, এটার সাথে অ্যালডিহাইড কিটোন বিক্রিয়া করলে যে যৌগটা পাবো, একটু শুনো, ওটাকে বলা হয় অক্সাইম, অমুক অক্সাইম, অমুক অক্সাইম, ইথানল অক্সাইম, প্রোপানন অক্সাইম, ঠিক আছে, অমুক অক্সাইম, বিষয় বুঝতে পারছো, অমুক অক্সাইম, তমুক অক্সাইম, অক্সাইম, এর সাথে যেটা পাবো এই যৌগটাকে বলা হয় কি অক্সাইম, ঠিক আছে। এটা কিন্তু ভালো ভালো স্টুডেন্ট, তুমি গত বছর যারা বুয়েটে চান্স পেয়েছে তুমি ওদেরকে জিজ্ঞেস করো, মেডিকেলে চান্স পাইছে, বলবা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের সাথে ও কি বিক্রিয়া করে, অনেকে এটাই কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ করে, অ্যামোনিয়ার বাচ্চা কাচ্চারা অ্যালডিহাইড কিটোনের সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়ার জাতকরা কি অ্যালডিহাইড কিটোনের সাথে বিক্রিয়া করে, এটা অনেকেই বলতে পারবে হ্যাঁ করে। কোন রকমের বিক্রিয়া করে আমি বলে দিই, দ্রুত বিক্রিয়া করে। এই দ্রুত বিক্রিয়া একটু ডিফারেন্ট, এই দ্রুত বিক্রিয়াকে বলা হয় এডিশন এলিমিনেশন, এর কারণে এখানে একসাথে দ্রুত বিক্রিয়া হয়, এরপর আবার পানীয় অপসারণ হয়, আমি আসবো। কিন্তু বিষয় হচ্ছে এদের সাথে যখন বিক্রিয়া করে, এই অ্যামোনিয়ার বাচ্চা কাচ্চার সাথে, তখন হাইড্রক্সিল অ্যামিনের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি হবে, কি যৌগ হবে, এটাকে বলা হয় অক্সাইম। হাইড্রাজিনের সাথে যখন বিক্রিয়া করবে তখন বলবো হয় অমুক হাইড্রাজোন, অমুক হাইড্রাজোন, ঠিক আছে। তাহলে এটা কি হবে বলতো, যখন
ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে তখন কি হয়ে যাবে, ফিনাইল হাইড্রাজোন। তখন ওই যৌগটাকে বলবো হচ্ছে ফিনাইল হাইড্রাজোন। বুঝো নাই একটু দেখো, বুঝছো মানে আবার একটু একটু করে কম বুঝছো আর কি। তো আমরা যখন বিক্রিয়া করবো তখন জিনিসটা বুঝবো। যখন এর নাম কি, হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিন, এর মানে OH আছে আর H2 আছে, হাইড্রক্সিল অ্যামিন। এর সাথে যখন অ্যালডিহাইড কিটোন, এর নাম হচ্ছে এটা, যখন বিক্রিয়া করবে দ্রুত যৌগটার নাম কি হবে, অক্সাইম। এটা হচ্ছে দ্রুত যৌগের নাম, মানে যখন বিক্রিয়া করবে। বিক্রিয়ার পর, তোমাদের জন্য আরো সহজে লিখি, বিক্রিয়ার পর উৎপন্ন যৌগের নাম। এখানে স্যার একটা মজা নেই, কারণ এটা ম্যাক্সিমাম জানো না, তো সেজন্য কেউ চাইলে এই জায়গায় একটা মজা নিতে পারে, যেসব স্যার চাই যে তোমরা একটু বিপদে পড়বা। ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, অমুক অক্সাইম, ইথানেল অক্সাইম, প্রোপানন অক্সাইম, এটা হচ্ছে অমুক হাইড্রাজোন, তমুক হাইড্রাজোন। এর মানে হাইড্রাজেনের সাথে বিক্রিয়া উৎপন্ন যৌগটা কি হবে, হাইড্রাজোন। ফিনাইল হাইড্রাজেনের সাথে কি হবে, ফিনাইল হাইড্রাজোন। আমি বলছি এটা কিন্তু না পড়ে তুমি এইচএসসি পরীক্ষায় ভালো মার্কস পেয়ে যাবা, ম্যাক্সিমাম জায়গায় ভালো মার্কস পেয়ে যাবা। 100 জায়গায় পরীক্ষা দিলে এটা হয়তো 1 জায়গায় আসতে পারে, 100 জায়গায়, মানে বুঝতে পারতেছো। বুয়েট, বুয়েট সিকারুয়েট, ডিইউ, আরইউ, বুটেক্স, এমআইএসটি, আইইউটি, মেডিকেল, এমনে করে উদ্বাস, এসিএস পরীক্ষা দিতে দিতে 100 জায়গায় পরীক্ষা দিলে এটা তোরা 1 জায়গায় আসবে। বিক্রিয়ার পরে উৎপন্ন যৌগের নাম অক্সাইম, হাইড্রাজোন, ফিনাইল হাইড্রাজোন। ওকে, বুঝছো মনে হয়। এবার একটু দেখো বিক্রিয়াটা কেমন হয়। বিক্রিয়াটা অত প্যাচের কিছু না, বিক্রিয়াটা হচ্ছে অলরেডি আমরা উলফ খ্রিস্টান যেরকম বুঝছি ওইরকম। কেমনে একটু দেখাই আমি তোমাদের। ধরো CH3CHO, ঠিক আছে, এর সাথে NH2OH, হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া। এই দুইটা হাইড্রোজেন গিয়ে কি করে ফেলে বলতো, অক্সিজেনটাকে খেয়ে ফেলে। এই দুইটা হাইড্রোজেন গিয়ে কি করে ফেলে বলতো, অক্সিজেনটাকে খেয়ে ফেলে। খেয়ে ফেললে কি হবে, পানি হবে। CH3CH। আর এখানে কি হবে বলতো, এই কার্বনের একটা গাথাও যদি হয়, ও বলতে পারবে হচ্ছে এই কার্বনের কয়টা হাত ফাঁকা হবে, অক্সিজেনের সাথে কেমন ছিল, ডাবল বন্ডেড ছিল, তাই না। এর মানে হচ্ছে দ্বিবন্ধনে আবদ্ধ ছিল। এখানে নাইট্রোজেন দুইটা হাইড্রোজেনের সাথে একক বন্ধন করে ওর দুইটা হাইড্রোজেন চলে গেছে, ওর কয়টা হাত ফাঁকা হয়েছে, দুইটা হাত ফাঁকা হয়েছে, তাই না। এটা বোকাও বলতে পারবে না, এখানে নাইট্রোজেনের দুইটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে কয়টা হাত ফাঁকা হয়েছে, দুইটা হাত ফাঁকা হয়েছে। বিষয় বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে, CH ডাবল বন্ড N OH প্লাস H2O। তাহলে এটার নাম কি হবে বলতো, ইথানেলের সাথে হাইড্রোক্সিল অ্যামিনের বিক্রিয়ায় এটা কি হবে, ইথানেল অক্সাইম। এটার নাম আমরা কি লিখতে পারি, এটার নাম আমরা এভাবে লিখে দিতে পারি, এটা হচ্ছে কি ইথানেল অক্সাইম। ঠিক আছে, অক্সাইম। এবার ধরো সেম রিঅ্যাকশন আমি কার জন্য দেখাই, কিটোনের জন্য দেখাই। CH3, এখানে মূল বৈশিষ্ট্য কি বলতো, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড উৎপন্ন হয়। তাহলে এখানের মধ্যে CH3 এর সাথে এটা কার বিক্রিয়া, একটু মুখে বলো, আর নয় পারবা না। ঠিক আছে, বাসে যারা বসেছো একটু মুখে বলো, একটু বড় করে বলো, হাইড্রোক্সিল অ্যামিন। ক্লাস শেষে আবার একটু রিভিউ করবা, খুব সুন্দর সুন্দর জিনিস দেখো এগুলো। হাইড্রোক্সিল অ্যামিন, আমি এটা পরীক্ষার জন্য বলে দিছি কেমন স্টার, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসবে, এরকম স্টার না। তাহলে এবার দেখো তো, হাইড্রোজেন দুইটা কি করবে, অক্সিজেনটাকে খাই ফেলবে। অক্সিজেনটাকে খাই ফেললে এই কার্বনের কয়টা হাত ফাঁকা হবে, দুইটা হাত ফাঁকা হবে। এই নাইট্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন যদি চলে যায়, প্রত্যেকে একক বন্ধনে দুইটা মিলে কি হবে, ডাবল বন্ড ফাঁকা হবে। তাহলে এই নাইট্রোজেন এই কার্বনের সাথে গিয়ে কানেক্ট হবে। তাহলে জিনিসটা কি পাচ্ছি, তাহলে এটা কি হবে বলতো, প্রোপানন অক্সাইম বা এসিটোন অক্সাইম। ঠিক আছে, এসিটোন অক্সাইম বা প্রোপানন অক্সাইম, মানে মেইন যৌগটার নাম কি বলতো, অক্সাইম। ঠিক আছে, অক্সাইম। ইংলিশ ভার্সন যারা আছো, ইথানল অক্সাইম। ঠিক আছে, এটা হচ্ছে কি এসিটোন
ছোট হাতের। অক্সাম। ঠিক আছে, এরপরের বিক্রিয়ায় যাই আমি। অ্যামোনিয়ার, এ হচ্ছে অ্যামোনিয়ার একটা জাতক, হাইড্রোক্সিল অ্যামিন। ঠিক আছে, এর নাম কি? হাইড্রোক্সিল অ্যামিন। অ্যামিন, এটা কি বলতো? ইথানল অক্সাইম বা এসিটালডিহাইড অক্সাইম। অক্সাইম। ওকে, পরেরটাই যাই। মোবাইল চার্জ কতটুকু দেখে নি একটু। আচ্ছা, অনেকটা। একটু দেখো, এবার 2 নম্বর বিক্রিয়া আমরা পড়ছি কার সাথে? ইথানল প্লাস হচ্ছে H2ON H2ON। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু দেখো এই বিক্রিয়াটাকে কি বলে? এই বিক্রিয়াটাকে বলা হয়, এই যে দেখো H2O, এটা তো লিখিনি। এই বিক্রিয়াকে বলা হয় এডিশন ইলিমিনেশন। এর মানে হচ্ছে একাধিক যৌগ মিলিয়ে একটা যৌগে পরিণত হয়েছে, সাথে কি হয়েছে? পানি অপসারিত হয়েছে। সেজন্য এই বিক্রিয়াটাকে কি বলা হয়? এডিশন ইলিমিনেশন রিয়েকশন। এর মানে দ্রুত বিক্রিয়া, কিন্তু এখানে একটা এডিশন ইলিমিনেশন বা এডিশন কন্ডেনসেশন। ঠিক আছে, এডিশন ইলিমিনেশন ইলিমিনেশন মানে একটা দ্রুত বিক্রিয়া হয়েছে, কিন্তু এখানে কি হয়েছে বলতো? কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয়েছে, ঘনীভবনের মধ্যে পড়ে যায় আর কি, দ্রুত ঘনীভবন। ঠিক আছে, এডিশন ইলিমিনেশন বা এডিশন কন্ডেনসেশন। তাহলে এখানে দেখো তো H2 এর সাথে অক্সিজেন নাই হয়ে গেল। নাই হয়ে গেলে কি হবে? তোমার উলফ কৃষ্ণের যেটা পড়ছিলাম, CH, এরপর এখানে ধরো কি করে দিলাম, এই অক্সিজেনটার সাথে এটা নাই করে দিলাম, তাহলে এই কার্বনের সাথে তো হাইড্রোজেন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এখানে কি হবে? ডাবল বন্ডেড NH2। ঠিক আছে, প্লাস H2O, প্লাস H2O। এই যৌগটার নাম কি? এসিটালডিহাইড হাইড্রাজোন। এটা হচ্ছে হাইড্রাজিনের সাথে যখন বিক্রিয়া করে তখন এটার নাম হয়ে যায়, কে বিক্রিয়া করেছে? ইথানল বা এসিটালডিহাইড। এসিটালডিহাইড, তখন আমরা এটাকে বলছি কি? এসিটালডিহাইড হাইড্রাজোন। উলফ কৃষ্ণার পরীক্ষায় অত আসে না, সেজন্য এটা পড়ানোর সময় এত বিক্রিয়া বলিনি, এত কথা বাজারে এই স্টেপটা বলিনি। এটাকে যখন হিট দেয়া হবে তখন কি পাই? তুমি ডিটেলটা দেখো, তখন তুমি খুঁজতেছো না এখানে কি হয়? তখন হচ্ছে এই N2 এখান থেকে অপসারিত হয়, তখন এই দুইটা নাইট্রোজেন এখান থেকে অপসারণ হয়। ঠিক আছে, আগে আবার বলতাম এটা একদম শুরুর 21 ইঞ্জিনিয়ারিং ব্যাচে এগুলো নিয়ে বলছি, বিষয়বস্তু অনলাইন যখন থেকে আসছে আর কি। তো এটা কি হয়ে গেল? CH3, অনলাইন যখন থেকে না, মানে অনলাইন বড় আকারে যখন থেকে, তাহলে CH3 CH2 প্লাস N2, N2 বের হয়ে গেছে আর কি। ঠিক আছে, এর মানে এখান থেকে কি হয়েছে? N2 মাইনাস হয়েছে, তাহলে আমরা কি পাই? অ্যালকেন পাই। এটাকে বলি আমরা উলফ কৃষ্ণার। এখানে আমরা কি পাই? ইথেন, উলফ কৃষ্ণার রিডাকশন। অর্থাৎ এটা হচ্ছে দ্রুত যৌগ, এডিশন কন্ডেনসেশন রিয়েকশন। এডিশন আর পানি কি হয়েছে? এলিমিনেশন হয়েছে, পানি অপসারণ হয়েছে। এরপরে এটাকে হিট দিলে এখান থেকে কি হয়? নাইট্রোজেন বের হয়ে যায়। নাইট্রোজেন বের হয়ে আমরা কি পাই? ইথেন। এটা হচ্ছে, তখন এটা কি হয় বলতো? উলফ কৃষ্ণার রিডাকশন। এটা হচ্ছে উলফ কৃষ্ণার বিজারক। তোমাদের মনে আছে এমসিকিউটা?
এটাকে উলফ কৃষ্ণার বিচারক, আমরা একটু পর আবার দেখবো এটা। কৃষ্ণার এটা অ্যাডমিশনে 2-3বার আসছে। বিচারক কোনটি? হাইড্রাজিন। হাইড্রাজিনের সাথে উৎপন্ন যৌগটা কি হয়? হাইড্রাজন। ঠিক আছে, তো এটা তো হচ্ছে ওর জন্য পড়ছি। এবার প্রোপাননের জন্য পড়ি, তাহলে পরের পেজে লিখি, এখানে আর না লিখি। হয়েছে মনে হয় সবার? ঠিক আছে, লেখা হয়ে গেলে একটু ওয়াই বলবা। তাহলে এখানে কি হবে বলো তো? তোমাদের আমি পড়ানোর সময় বলছিলাম এই দুইটা হাইড্রোজেন গিয়ে অক্সিজেনটাকে খেয়ে ফেলে, তাই না? এরপর এই দুইটা হাইড্রোজেন গিয়ে এখানে ক্ষতিপূরণ দেয়। আসলে কাহিনীটা কেমনে হয় একটু দেখো। তাহলে দুইটা নাইট্রোজেন বের হয়ে যায়, পানি হয় নাইট্রোজেন। আসলে কাহিনীটা কেমনে হয় দেখো। এখানের মধ্যে কি হয়? ফার্স্টে দ্রুত যৌগ উৎপন্ন হয়। CH3 এখানে কি হবে বলো তো? ডাবল বন্ডেড নাইট্রোজেন প্লাস কি হয়ে গেল? H2O। এই যৌগের নাম কি জানার যোগ্য? আগে আমরা এটার নাম হচ্ছে এসিটোন বা প্রোপানন। এটার নাম হচ্ছে কি? হাইড্রাজিন। তাহলে এটার নাম কি হবে? এসিটোন হাইড্রাজন। ঠিক আছে, এসিটোন হাইড্রাজন এর ব্যাপারটা দেখো। এসিটোন হাইড্রাজন। এরপর এটারে যদি হিট দাও, মানে উলফ কৃষ্ণার রিডাকশনটা তোমাদের পড়ানোর সময় সহজে পড়েছে। এরপর এটা যদি হিট দাও, এখান থেকে কি হবে? নাইট্রোজেনগুলোও চলে যাবে। একটা দ্রুত ঘনীভবন, তাহলে এখান থেকে নাইট্রোজেনগুলো চলে যাবে। তাহলে কি হবে? CH3, নাইট্রোজেনগুলো চলে গেলে এখানে কি আসবে? CH2। এর মানে কি? প্রোপেন। ঠিক আছে, এটা কি পাবো? প্রোপেন। এটারে এমনি বাঁকা করে লিখছি আর কি, এটা সোজা লিখলে এটা বুঝতে পারতে যে এটা কি? প্রোপেন। প্রোপেন। হ্যাঁ, দাও দাও। এটা আসলে তোমরা ধরো স্টুডেন্ট পড়াতেও কাজ দিবে। আর বললাম তো, যদি কখনো তোমাদের অ্যাডমিশন এই বছর কাজে লেগে যায়, তাহলে তো বলতে পারো যে মানে কি অনেকটা ছক্কা মেরে দেয়া আর কি। এটুক হয়েছে মনে হয় সবার? ঠিক আছে, এটুক হয়েছে মনে হয়। তো এটার মতো সিমিলার রিয়েকশন একটা পড়াই আমি। CHO প্লাস ধরো হাইড্রাজিন। হাইড্রাজিনের মধ্যে এখানে NH2 হলো হাইড্রাজিন হতো। এখন কি করে দিছি আমি? ফিনাইল হাইড্রাজিন। এটার নাম কি? আগেরটা ছিল হাইড্রাজিন যদি NH2 হতো। এখন এটার নাম কি হলো? ফিনাইল ফিনাইল হাইড্রাজিন। এটার নাম কি? ইথানেল। ইথানেল। তাহলে এবার দেখো তো এখানের মধ্যে কি হবে? এই অক্সিজেনটাকে খেয়ে ফেলবে কে? এই দুইটা হাইড্রোজেন। তাহলে পানি অপসারণ হবে। এডিশন এলিমিনেশন বা এডিশন কন্ডেনসেশন। ঠিক আছে, দ্রুত ঘনীভবন, পানি এলিমিনেট হয় আর কি, এর মানে দ্রুত ঘনীভবন। তাহলে CH এর কয়টা হাত ফাঁকা হয়েছে? দুইটা হাত। এই নাইট্রোজেনের কয়টা হাত ফাঁকা হয়েছে? দুইটা হাত। এরা আইনে এখানে সার্জারি করলাম, এর মানে জোড়া লাগালাম।
বাকি সব তো সেম, এখানে যা খুশি আছে এটা বরাবর বসিয়ে দিতে, হাতি ঘোড়া যা থাকবে এটারে কি করতে হবে বলো তো, এমনি করে বসিয়ে দিতে হবে। এই যোগের নাম কি তোমরা আমাকে বলো? এটার নাম ইথানল বা এসিটালডিহাইড। এসিটালডিহাইড, তাহলে এটার নাম কি হবে? এসিটালডিহাইড ফিনাইল হাইড্রাজোন। এসিটালডিহাইড, বুয়েট এই নামটা নিয়ে দুষ্টামি করতে পারে যে এসিটালডিহাইড ফিনাইল হাইড্রাজোন কোনটি, তাহলে ফিনাইল হাইড্রোজেনের সাথে এটা বিক্রিয়া যেটা পাচ্ছে এটা হচ্ছে কি এসিটালডিহাইড ফিনাইল হাইড্রোজেন, এই যৌগটা এসিটালডিহাইড ফিনাইল হাইড্রাজোন। ঠিক আছে, এসিটালডিহাইড ফিনাইল হাইড্রোজেন। এবার দেখো প্রোপাননের সাথেও সিমিলার রিঅ্যাকশনটা করে ফেলি, তাহলে আরেকবার প্র্যাকটিস হলো জিনিসটা। প্রোপাননটাকে আমি এবার একটু বাঁকা করে লিখলাম যাতে জিনিসটা হচ্ছে আরেকভাবে তোমাদের চোখে এসে ধরা দেয়। তাহলে এটা কি দিলাম বলো তো? ফিনাইল বুঝছো, এর প্রোপাননটা একটু এদিক করে লিখলাম আর কি, কাহিনী করে। তাহলে এটার নাম কি হবে? এসিটোন। আর এটার নাম কি? ফিনাইল। যেই দ্রুত যৌগ পাবো, দ্রুত কি বলে এডিশন ইলিমিনেশন যৌগ পাবো, অর্থাৎ একটা পানি অপসারণ হবে, ওইটাকে আমরা কি বলবো, বা কন্ডেনসেশন রিঅ্যাকশনও বলতে পারি। এডিশন ইলিমিনেশন, এডিশন H2 এলিমিনেশন, তো এটা একটা ঘনীভবন বিক্রিয়া হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? ফিনাইল একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণভাবে একটা যৌগে পরিণত হচ্ছে, সাথে কোনো ক্ষুদ্র অণু অপসারণ হচ্ছে, সেই জন্য এটাকে আমরা পুরো এডিশন না বলে এডিশন ইলিমিনেশন বা কন্ডেনসেশন। তো ফিনাইল হাইড্রোজেন প্রোডাক্টের নাম কি হবে বলো? এসিটন ফিনাইল হাইড্রাজোন। কি হবে এটা পরে? তাহলে এবার দেখো তো এখানে ভিতর কি হয়ে যাবে, এখানে এই অক্সিজেন আর হাইড্রোজেনগুলো নাই হয়ে যাবে পানি হিসেবে। তাহলে কি হয়েছে? H2। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে এসিটোন ফিনাইল হাইড্রাজোন। এসিটোন ফিনাইল হাইড্রাজোন। ঠিক আছে, এসিটন ফিনাইল হাইড্রাজোন, এটুকু একটু লিখে নাও। ওকে, এবার একটা বিক্রিয়া পড়ে আমাদের 4 নাম্বার বিক্রিয়া, আমরা বেশিক্ষণ পড়াবো না, তো একটু মনোযোগ দিই এই সময়টা, কারণ প্রায় 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, তো তোমাদের মনোযোগ নষ্ট হতে পারে। তো এই জায়গাটা 1 ঘন্টা মাত্র 12 মিনিট হয়েছে, আমি সবগুলো ক্লাস খুব ছোট রাখছি, 50 মিনিট, 55 মিনিট, 60 মিনিট, 1 ঘন্টা, তাও হচ্ছে দেখলাম যে অনেক আগে গেছি আমরা, কারণ হচ্ছে আসলে সাইকেলটা আগে শুরু হয়ে গেছে, কারণ অনেকের মাত্র কলেজের পরীক্ষা শেষ হয়েছে। চিটাগাং বলো, ম্যাক্সিমাম তো দেখি হচ্ছে মাত্র হচ্ছে তোমার কি ইয়ার চেঞ্জ হচ্ছে, ঢাকার বা অন্যান্য জায়গারও অনেক কলেজে ওদের যোগাযোগ আগে ছিলই না। তো যাই হোক, আর যাদের হচ্ছে একটু তারা আছে ওরা আর্কাইভে হচ্ছে অ্যারোমেটিক পার্টটা দেওয়া আছে, এলিফেটিক পার্টটা অলমোস্ট শেষ, আর্কাইভে খুব সুন্দর অ্যারোমেটিক পার্ট দেওয়া আছে, ওইখান থেকেও করতে পারবা। বিষয় এখানে না, বিষয় হচ্ছে আমরা প্রায় শেষ আর কি, এরপরে দেখলাম হচ্ছে আমরা প্রায় শেষ, আমার তো আর লাগবে হচ্ছে হয়তো 3 ক্লাস ম্যাক্সিমাম। বিষয় বুঝছো? আমি তাও ডিটেল পড়াচ্ছি, আর না হয়তো আরও সহজে, যেমন আজকে 1 নম্বর বিক্রি নিয়ে অনেকক্ষণ কথা বলছি। যাই হোক, এখন আর টাইম নষ্ট না করি, মানে আমি ক্লাসগুলো মোটামুটি ছোটো রাখার চেষ্টা করছি, তো এখন হয়তো তোমাদের একটু মনোযোগ নষ্ট হতে পারে 4 নম্বর বিক্রিয়াটা যখন পড়বো, বাট একই টাইপের বিক্রিয়া, এটা পড়ে ফেলি, নেক্সট ক্লাসে একটু সুবিধা পাবো। 5 মিনিট আমাকে একটু টাইম দাও। এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের সাথে 2,4 ডাইনাইট্রোফিনাইল, এটাকে বলা হয় 2,4 ডিএনপি টেস্ট। পরীক্ষার জন্য 5 স্টার, 10 স্টার বললেও ভুল হবে না, এত কমন বিক্রিয়া, এতবার আসে। 5 স্টার রিঅ্যাকশন মানে সেম টাইপের রিঅ্যাকশন, এটা আমি আলাদা করে কেন পড়াচ্ছি, কারণ এটা সবাই পড়তে হবে।
আগের যে বিক্রিয়াটা 3 নাম্বার, ওটা সবাই পড়ার দরকার নাই, ওটা জাস্ট দেখে রাখবো, এটা পরীক্ষার আগেও বারবার পড়ার দরকার নাই, ঠিক আছে? অ্যাডমিশন আগেও এটা দেখে গেলে হবে যে এর মানে এই কাহিনী, অক্সাইম হবে, অমুকের সাথে বিক্রিয়া হাইড্রোক্সিলামিনের সাথে বিক্রিয়া অক্সাইম হবে, হাইড্রাজিনের সাথে বিক্রিয়া হাইড্রাজোন হবে, ফিনাইল হাইড্রাজিনের সাথে ফিনাইল হাইড্রাজোন হবে, ঠিক আছে? তো এখন যেই যৌগটা, এটা খুব সুন্দর একটা যৌগ, 2,4 ডিএনপি। কাকে বলছি দেখো, এটা হচ্ছে এই যৌগটা হচ্ছে হাইড্রাজিন, একটু দেখো হাইড্রাজিন, এর সাথে একটা হাইড্রোজেনকে যদি আমি ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, ফিনাইল হাইড্রাজিন, তাহলে এটা হবে কি বলতো, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এই যৌগের নাম কি, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। মানে বুঝে নাই একটু দেখো, এটার নাম কি, হাইড্রাজিন, হাইড্রা, বায়োলজিতে হাইড্রা পড়ানো, এই যে হাইড্রার সাথে জিন লাগছে, এই যে দেখো এখানে কি হয়েছে, হাইড্রা ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন, এটা দেখো তো 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে কি, এটা যেহেতু ওর মাথায় এর কোনো আগা মাথা নাই, এর মানে হচ্ছে 1 2 বলতে কোনো কিছু নাই, কিন্তু যখন এর মাথায় একজন যুক্ত হয়েছে তখন এটা হয়ে যাবে কি বলতো, 1 নাম্বার কার্বন। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। ও 2 আর 4 এর ভিতর ফিনাইল হাইড্রাজিনের কি আসছে বলতো, নাইট্রো। তাহলে এই যৌগের নাম কি হবে, 2,4 ডাইনাইট্রো, 2,4 ডাইনাইট্রো ফিনাইল, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। প্রথম অ্যালফাবেটগুলো যদি আমরা একটু নিই তাহলে দেখি তো কি দাঁড়ায়, ডি নাইট্রো, ডি নাইট্রো ফিনাইল, ঠিক আছে, হাইড্রাজিন। তো হাইড্রাজিন থেকে জাতক, তো কার জাতক, 2,4 ডাইনাইট্রোফিনাইল, সেই জন্য এটাকে বলা হয় 2,4 ডিএনপি। এইচ অনেকে বলে হাইড্রাজিন সহ নিয়ে, বাট এটাকে বলা হয় কি 2,4 ডিএনপি। ডিএনপি, ডিএনপি কেন বুঝছো, এর মানে এই মূলকটা হচ্ছে কি 2,4 ডাইনাইট্রোফিনাইল, মানে হাইড্রাজিন কেন বলছি না, 2,4 ডিএনপি, এইচ বললেও সঠিক, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটা তো আমরা জানি হচ্ছে 2,4 ডিএনপি টেস্ট কেন বলি, কারণ হাইড্রাজিনের 2,4 ডাইনাইট্রোফিনাইল দ্বারা যখন একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তখন হচ্ছে এই যৌগটা উৎপন্ন, সেজন্য হচ্ছে 2,4 ডিএনপি টেস্ট বলি। 2,4 ডিএনপি, এইচ বললেও বলতো কিছু না, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা আমরা টেস্টটা করি, মূলত টেস্টটা করি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা। এটা কেন বলছি, কারণ এইটার নাম হচ্ছে 2,4 ডিএনপি, 2,4 ডাইনাইট্রোফিনাইল, 2,4 ডিএনপি কার ভিতর আসছে, হাইড্রোজেনের ভিতর আসছে, এটাতে দিয়ে আমরা টেস্টটা করি। কি টেস্ট করি, এই বিক্রিয়াটা কেন এত ইম্পর্টেন্ট, এই পরীক্ষা দ্বারা আমরা বিভিন্ন টেস্ট দ্বারা বিভিন্ন কিছু শনাক্ত করি, তাই না? ব্লাড টেস্ট দ্বারা আমরা এটা শনাক্ত করি, এটা টাইফয়েড হলে টেস্ট, ঠিক সেম হচ্ছে জৈব যৌগের ভিতরে অমুক আছে কিনা, সিও মূলক আছে কিনা, এটা আমরা কয় রকমের পরীক্ষা করতে পারি, বাট এটা হচ্ছে আমাদের ল্যাব পরীক্ষা, ল্যাবে কিভাবে টেস্ট করব, ঠিক আছে? তো এটা হচ্ছে যেমন স্পেকট্রোমিটার, আরও অনেক কিছু আছে আইআর যেটা দিয়ে টেস্ট করা যায়, যাই হোক, কিন্তু এখন এখানে যেটা, এটা হচ্ছে ল্যাব টেস্ট, মানে ল্যাবে আমরা কিভাবে পরীক্ষা করব। তাহলে এটা দ্বারা হচ্ছে কার উপস্থিতি নিশ্চিত করা যায়, অ্যালডিহাইড বা কিটোনের উপস্থিতি নিশ্চিত করা যায়। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্টটা কেন ইম্পর্টেন্ট, অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণ করা হয়, অ্যালডিহাইড এবং কিটোন এর উপস্থিতিতে নিশ্চিত করা যায়, অথবা এত শনাক্ত করা যায়, তোমরা শনাক্তর সাথে বেশি পরিচিত, শনাক্ত করা যায়, বা সিও মূলক, মানে কি সিও মূলক, কার্বনিন মূলক কোনো যৌগে, অর্থাৎ অ্যালডিহাইড হোক কিটোন হোক, সিও মূলক তো আছে, সিও মূলক শনাক্তকরণ করা যায়। ফাইম বলেছে দাদা এগুলো কীভাবে ব্যাখ্যা করব, মানে কি ব্যাখ্যা করবো আমি ঠিক বুঝতে পারি নাই, আমি বলে দিব আর কি, মানে কোন কোয়েশ্চেনে কি ব্যাখ্যা করবা, কোয়েশ্চেনটা কি ব্যাখ্যা করবা বলতে আমি ঠিক বুঝতে পারিনি।
ঠিক আছে, আমি একটু বিক্রিয়াটা দেখাই। ধরো অ্যালডিহাইড, যৌগটা মাথায় সেট হয়েছে, এই যে দেখো হাইড্রাজিন, এখান থেকে আমি একটা হাইড্রাজিনের হাইড্রোজেনকে খেয়ে ফেললাম, এখানে কি লাগাই দিলাম দেখো, এটা কয়েকবার লিখলে মনে থাকবে, ফিনাইল। তাহলে এটা কি হয়ে গেল, ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিনের এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বনের নাইট্রো লাগাই দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তাহলে ইথানলের সাথে হাইড্রাজিন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের যখন বিক্রিয়া দিবা, ঠিক আছে, যখন বিক্রিয়া দিবে তখন কি হবে দেখো তো, এই যে অক্সিজেন আর H2 আগের মতো, এই হাইড্রোজেন দুইটা গিয়ে অক্সিজেনটাকে খেয়ে ফেলবে, দুইটা গিয়ে এক্সটাকে খেয়ে ফেলবে, তাহলে এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড আর এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তাহলে হাইড্রাজিন বিক্রিয়ার পরে কি হয়ে যাবে, অ্যাসিটালডিহাইড 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসিটালডিহাইডের সাথে যখন ও বিক্রিয়া করে ফেলবে তখন কি হবে, হাইড্রাজিন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন হয়ে যাবে হাইড্রাজোন। তাহলে এবার কি হবে, সাথে কি পাবো, পানি পাবো। তাহলে এখানে কি পাচ্ছি একটু দেখি, সিএইচ ওর একটা অক্সিজেন খেয়ে ফেলছে, মানে 2 হাত মুক্ত হয়েছে। নাইট্রোজেনের 2টা হাইড্রোজেন গেছে খেতে, তাহলে এই নাইট্রোজেনেরও 2টা হাত মুক্ত হয়েছে, ওর 2জন ছেড়ে চলে গেছে, একক বন্ধনে ছিল, তাহলে ওর 2টা হাত মুক্ত হয়েছে। তাহলে এখানে কি হবে, NH, এর শুরুতে মনে হয় যে একটু কি বড়, কিন্তু এটা লিখলে দেখবা যে এটা অটো মনে থাকে, যে তোমাদের পূর্ব যারা ছিল স্টুডেন্ট তারাও হচ্ছে এটা এই জিনিস হচ্ছে সবাই পাচ্ছে। NO2 একটু বারবার লিখবা, যারা একটু কম বুঝো বারবার লিখবা, ঠিক আছে, দেখবা জিনিসটা হচ্ছে তোমার মাথায় অত সেট হয়ে যাবে। অর্গানিক লিখতে হয় বারবার, পরে কোনো লাভ নেই। তাহলে এটার নাম কি, আমি যখন ইন্টারে ছিলাম আমি বিক্রিয়াগুলো যখন একদিন পড়ছি, পরের দিন আবার লিখছি, 2-3 দিন পর আবার লিখছি, তখন দেখছি যে কয়দিন পর আমি মানে বিক্রিয়া অন্যজনকে বন্ধু বান্ধবকে দেখাই দিতে মানে পড়াতে পারতেছি টাইপের বিক্রিয়া হয়ে গেছে, মানে এত ফ্লুয়েন্ট হয়ে গেছে বিক্রিয়াতে। তো একটু দেখো ইথানেল, যারা যারা করছে ওরা এইভাবেই করছে, ইথানেল এটা হচ্ছে কি, আমি বাংলায় লিখি তোমাদের সুবিধার্থে, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাসিটালডিহাইড 2,4 ফিনাইল হাইড্রাজোন। ঠিক আছে, হাইড্রাজোন। এটার কি পাওয়া যায় দেখো, এটার হচ্ছে ইয়েলো বা অরেঞ্জ কালার, এটা কি দেয়, ইয়েলো আর অরেঞ্জ কালার, যেখান থেকে আমরা বুঝতে পারি হচ্ছে সিও মূলক আছে। আগের যারা ছিল কেউ দেয় নাই, এই যোগটা দিছে, খুব মজার একটা বিশেষ বিষয়, এই যোগটা দিছে কেন, একটু দেখো জিনিসটা খুব সুন্দর। এর কারণ হচ্ছে দেখো এখানে কি আছে, ডাবল বন্ড আছে, ওকে ফাইন, এখানে কি আছে, মানে অনেকগুলো একান্ত ডাবল বন্ড আছে, এরপরে এখানে নাইট্রোমূলক ইলেকট্রনগুলোকে টানছে, হয় কি ইলেকট্রনগুলো এইরকম একটা রেজোনেন্সড অবস্থায় থাকে, অনুরণন, এর মানে ইলেকট্রনগুলো এইদিকে দৌড়াচ্ছে, এদিক থেকে নাইট্রো আবার টানছে, এনে আবার বেঞ্জিন বলে টানছে, আবার বেঞ্জিন বলে থেকে নাইট্রো টানছে, আবার হচ্ছে বেঞ্জিন বলে আবার এখানে আসছে, আবার দেখো এদিকে যাচ্ছে, আবার বেঞ্জিন বলে টানছে, আবার নাইট্রো টানছে, আবার বেঞ্জিন বলে যাচ্ছে, আবার কি নাইট্রো টানলো, নাইট্রো থেকে বেঞ্জিন বলে আবার, এর মানে এই যে ইলেকট্রনগুলো আছে এগুলো রেজোনেন্সড কন্ডিশন বা অনুরণন অবস্থায় আছে, ফলে যৌগের মধ্যে কালার সৃষ্টি হয়। যৌগে কালার সৃষ্টি হওয়ার জন্য কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, যেমন আমরা ডি ব্লক যখন পড়ি 3rd চ্যাপ্টারে, তখন দেখি হচ্ছে এখানে একটা ট্রানজিশন হয়, এর মানে সমশক্তির ডি অরবিটাল যে 5টা থাকে এগুলো কি হয়ে যায়, শক্তির ডিফারেন্স হয়, ভেঙে যায়। সমশক্তির ডি অরবিটাল যে 5টা থাকে এগুলাকে সমশক্তির ডি অরবিটালকে আমরা কি বলি, ডিজেনারেট ডি অরবিটাল। ঠিক আছে, ডিজেনারেট ডি অরবিটাল। 5টা ডি অরবিটাল ধরো ছিল, এগুলো কি হয়ে যায়, স্প্লিট হয়, স্প্লিটিং ক্রিস্টাল ফিল্ড, বিভক্তিকরণ শক্তি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। তো এটা হচ্ছে যদি তোমার কি বলে এটারে, যদি তোমার হচ্ছে ধরো অক্টাহেড্রাল স্ট্রাকচারটা তখন এইভাবে ভেঙে যায়, এটা ডিপেন্ড করে কিভাবে ভাঙবে।
তো তোমাদের মূলত হচ্ছে এই বাংলাটাই দেখাইছে। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি সিএফএসই। তো এখানে যেমন দেখো শক্তির ব্যবধান হয়, ফলে ওই যোগের মধ্যে কি হয় বলতো, কালার সৃষ্টি হয়। এর কারণ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রানজিশনের ইস্যু আছে, এর মানে ইলেকট্রন মুভমেন্টের ইস্যু আছে, শক্তির তফাত আছে। শক্তির তফাত থাকলে ওই এনার্জিটা বিকিরণ হয়, ওই এনার্জিটা বিকিরণ হলে ওইখান থেকে হচ্ছে সম্পূরক বর্ণ, এইভাবে বিভিন্ন বিষয়গুলো তোমাদের বলা আছে। আমরা হচ্ছে কালার দেখি, সহজ কথা, এনার্জি ট্রানজিশন হলে এখানের মধ্যে এই জিনিসটা কি হচ্ছে, কালার সৃষ্টি হওয়ার চান্স থাকে। ঠিক সেম এখানে হচ্ছে অনেক বেশি, এক অবস্থা থেকে ও যখন আরেক অবস্থায় যাচ্ছে, দুইটা শক্তি কি সেম নাকি ভিন্ন? ইলেকট্রন যখন এই অবস্থায় আছে, এখান থেকে ধরো ও ঘুরান দিয়ে আরেক অবস্থায় গেল, তাহলে কি এনার্জি সেম নাকি ভিন্ন? আরেকটা এনার্জি স্টেটে গেছে। ওইখান থেকে আবার যখন আরেকটা নাইট্রো টান দিছে, আরেকটা এনার্জি স্টেটে যাচ্ছে। এর মানে এনার্জির কি হচ্ছে বলতো, তফাৎ হচ্ছে। যখন এনার্জি তফাৎ হয় তখন এখানে ক্রমাগত শক্তির শোষণ বিকিরণ ঘটে, ফলে যৌগটা রঙিন হবার চান্স থাকে। এবার দেখো এখানে কেন নাইট্রো দুইটারে যুক্ত করছি, কেন শুধু ফিনাইল হাইড্রোজেন দিয়ে টেস্টটা করিনি? কারণ যদি তুমি ফিনাইল হাইড্রোজেন দিয়ে টেস্ট করতা, এই দুটো নাইট্রো দিলা না, তখন যে কালারটা হতো এটা একটু লাইট কালার হতো। লাইট কালার হলে তুমি দেখো এখানে লাইট কালার হলে তুমি জিনিসটা বোঝা কষ্ট হতো। তুমি এত কষ্ট করে শনাক্ত করছো, তুমি কালার আছে, একজন বললো হচ্ছে কালার আছে, আরেকজন বললো যে না মনে হয় দেখা যায়, আরেকজন বললো একটু হালকা করে মনে হয় দেখা যাচ্ছে, হবে না। সেই জন্য তুমি কি করেছো, রংকে গাঢ় করার জন্য তুমি এখানে হাইড্রোজেন ইউজ করলে। হাইড্রোজেন যদি ইউজ করতো তাহলে কোনো রেজোনেন্সই হইতো না ওইরকম বিষয়বস্তু। এর দেয় রেজোনেন্স আসছে, এর দেয় রংটা গাঢ় হয়েছে। ফিনাইল হাইড্রোজেন দিলে এটা হতো না। এটা সেই জন্য কি লাগছে, 2,4-DNP, যাতে রংটা তুমি বুঝতে পারো যে কোন রং হয়েছে। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? এবার একটা বিষয় বলে রাখি, এই যে রেজোনেন্সের কনসেপ্টটা আছে না, তোমাদের নীল বিদ্রোহের কথা মনে হয় শুনছো। নীল বিদ্রোহ যে তোমার ওই যে ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, আরো এখানে যারা যারা ছিল, এখানে যে নীল চাষ করতো, ব্রিটিশরা এসে নীল চাষ করতো, এখান থেকে হচ্ছে এগুলা নিয়ে যেত, এখান থেকে রং তৈরি করতো, তাই না? পরে হচ্ছে নীল চাষ, এখানে নীল বিদ্রোহ হয়েছে। তোমার ওই যে দীনবন্ধু মিত্রের কথা শুনছো, ইতিহাসে নীল বিদ্রোহের ইতিহাসে ওনার একটা বড় ভূমিকা আছে। ওই যে একটা নাটক লিখছে নীল দর্পণ, বিষয়বস্তু নীল দর্পণ। এটা আবার হচ্ছে একজন গির্জার কি বলে চার্চ, চার্চ যে আছে এখানে পাদ্রি, ঠিক আছে, উনি হচ্ছে এটা আবার হচ্ছে প্রকাশ করছে, ওনাকে ফাইন করছিল, ও হতে তার মৃত্যুদণ্ড দেয় না, ওরে হচ্ছে কি করছিল তোমার ফাইন করছিল। তো ওইটা আবার হচ্ছে একজন কালীপ্রসন্ন সিংহ, সিংহ নামে একজন, এগুলো হচ্ছে খুব মজার মজার কিছু তথ্য আছে, উনি হচ্ছে এই ফাইনটা দিছিল। এই লোক হচ্ছে আবার খুব কম বয়সে মারা গেছে, যে কালীপ্রসন্ন, কি জানি বলে, কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে, সিংহ। তো এ হচ্ছে আবার খুব কম বয়সে মারা গেছিল, এর টাকা পয়সা ছিল, এ আবার নিজে হচ্ছে রাইটার ছিল। তো এগুলো নিয়ে হচ্ছে আরো অনেকগুলো কথা আছে, সাহিত্যের মধ্যে আবার অনেকগুলো কথা আছে, ইতিহাসের মধ্যে আবার বেশ কিছু কথা আছে বিভিন্ন, আমি জাস্ট ছোট করে বললাম আর কি। তো নীল বিদ্রোহের এই বইটা যখন আসছে তখন এটা একটা আলোড়ন ফেলছে যে না আসলে এই যে শোষণটা, মানে শোষণটাকে একটা দায় কি বলা যায় তোমার, মানে বইয়ের ভাষায় এই জিনিসটাকে যে একটু সুন্দরভাবে গঠন, সবাই তো জানে শোষণ হচ্ছে, কিন্তু এরপরও যে এটারে মানে মানুষের মনে নাড়া দেয়া। যেমন হচ্ছে তোমার কিছু বই আছে না, আমরা যখন এই যে বিভিন্ন বই পড়তাম তখন হচ্ছে এগুলো মনে নাড়া দিত। ঠিক সেম যেমন হচ্ছে আমার হঠাৎ করে হচ্ছে শরৎচন্দ্রের মহেশ, তোমরা পড়ছো কিনা জানি না, আমরা মনে হয় 9-10-এ পড়ছিলাম। এরপর বিলাসী, এরকম কিছু জিনিস ছিল না, কিছু আরও বেশ কিছু। এরপর রবীন্দ্রনাথের ছুটি, এগুলো যেমন হচ্ছে মানুষের মাথায় গিয়ে একদম কি বলে ভিতরে স্ট্রাইক করে। ঠিক সেম হচ্ছে দীনবন্ধু মিত্রের এটা যখন বলছে তখন মানুষজন পরে একটা আলাদা দুঃখ পাইছে। বিষয়বস্তু এটা তো আছে, কিন্তু ওই সময় তোমার ইউরোপে কৃত্রিমভাবে রং তৈরির পদ্ধতি আবিষ্কার হয়েছে, মানে কৃত্রিমভাবে রং তৈরির একটা ফর্মুলা পাওয়া গেছে। ফর্মুলাটা কি, রেজোনেন্স কনসেপ্ট। তোমরা যে নির্দেশক শব্দটা পড়ো, তোমরা নির্দেশক সবাই শুনো না, টাইট্রেশনের মধ্যে কি আছে, নির্দেশক আছে। সবাই এই জিনিসটা শুনো না, টাইট্রেশনে কি আছে, নির্দেশক আছে। নির্দেশক মানে হচ্ছে ইংলিশ ভার্সন যারা আছো, ইন্ডিকেটর, মিথাইল অরেঞ্জ, ফেনল রেড, মিথাইল রেড, এরকম বিভিন্ন কি নির্দেশক আছে না। ওই নির্দেশকগুলো আমি এই 24 ব্যাচে একটা ক্লাসে নির্দেশক পড়াইছিলাম, তোমাদের আসবে পরিমাণগত রসায়নে, ঠিক আছে? তখন আমি নির্দেশক পড়াবো, যদি ওই চ্যাপ্টার আমি পড়াই আমি নির্দেশক পড়াবো, না হয় আর্কাইভ ক্লাস আছে। তো নির্দেশকের মধ্যে তোমরা, আমি খুব সুন্দর একটা পেজ দেখাইছিলাম ওরা কেমনে কালারটা চেঞ্জ করে নির্দেশক। ওইটাও নির্দেশকের গঠন যখন দেখবা তখন দেখবা এর ভিতরে বড় বড় বেঞ্জিন রিং, একটা বেঞ্জিন রিং, দুইটা বেঞ্জিন রিং, তিনটা বেঞ্জিন রিং, ঠিক আছে? বিষয় বুঝতে পারছো? ফেনফথেলিন বিষয় বুঝছো, এখানে বেঞ্জিন রিং আছে। এর মানে হচ্ছে কি হয় বলতো, দ্যার ইজ চান্সেস কিসের জন্য, রেজোনেন্সের জন্য। এর মানে হচ্ছে রেজোনেন্স করার জন্য বা ইলেকট্রন মুভমেন্টের জন্য এক অবস্থা থেকে আরেক অনুরণন কাঠামো, এক স্থিতিশীল কাঠামো আরেক স্থিতিশীল কাঠামোতে যখন যাবে তখন কি হবে, এনার্জির পার্থক্য হবে, এনার্জি শোষণ বিকিরণ হবে, ফলে আমরা কালার দেখবো। আশা করি বিষয় বুঝতে পারছো। এটা পরীক্ষার জন্য 5 স্টার, ঠিক আছে? তাহলে এটা কি হয়েছে,
ইথানল বা এসিটালডিহাইড 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় কি হবে, এসিটালডিহাইড 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেনের হলুদ বা কমলা বর্ণের দ্রবণ হবে, কালার হবে, যেখান থেকে আমরা বুঝবো সিও মূলক ছিল, অ্যালডিহাইড ছিল। অথবা কিটোন থাকলেও কাহিনী সেম করবে, যেমন কি করবে, কিটোনটার আমি প্রোপাননটারে আমি প্রোপানন আমরা এমনি লিখি, আমি এখন এইভাবে লিখবো না চিন্তা করছি, আমি এখন এইভাবে একটু লিখে দেখি কেমন বুঝো তোমরা। CH3CO CH3 বুঝছো সবাই, প্লাস তাহলে এখানে হাইড্রোজেন দুইটা গিয়ে কি করে দিবে, অক্সিজেনটাকে খেয়ে ফেলবে। হাইড্রোজেন দুইটা গিয়ে কি করে দিবে বলো তো, এই অক্সিজেনটারে খেয়ে দিবে। এই যে দেখো, তাহলে কি হচ্ছে, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি যাবে, তাহলে এর দ্বিবন্ধন কার্বনের ডাবল বন্ড, এর কেমন বন্ড, নাইট্রোজেনের ডাবল বন্ড, তাহলে কি হবে CH3 তাহলে এই জায়গায় কি হয়ে যায় N ইয়েলো বা অরেঞ্জ কালার, ঠিক আছে। এটা কি হবে, এসিটোন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটার নাম কি, কি মুখে বলো, এটার নাম কি এসিটোন, এটার নাম কি ভাষায় মুখে বলো, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আর এই যৌগের নাম উৎপন্ন এডিশন ইলিমিনেশন প্রোডাক্ট, এর মানে দ্রুত ঘনীভবন, যে দ্রুত আর পানি অপসারণ হয়েছে, এই যৌগের নাম কি, এসিটোন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, জোন জিন কি হয়ে গেছে, জোন হয়ে গেছে, ঠিক আছে, এসিটোন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটার কালার কেমন, ইয়েলো অরেঞ্জ, মানে ওই রেঞ্জের আর কি, ইয়েলো অরেঞ্জ ওই সাইডের হলুদ বা কমলা বর্ণের দ্রবণ পাবো। বিষয় বুঝছো? এইবার এই পরীক্ষার একটা ভেজাল আছে, এই পরীক্ষা দিয়ে তুমি বুঝছো এই বিক্রিয়া, এই যোগের মধ্যে, এই বোতলের মধ্যে তোমার হয় অ্যালডিহাইড আছে, যখন হলুদ বা কমলা বর্ণ দিছে বুঝছো, হয় অ্যালডিহাইড আছে, না হয় কি আছে, কিটোন আছে, কিন্তু অ্যালডিহাইড আছে না কিটোন আছে ওইটা আর বুঝতে পারছো না। ওইটার জন্য আমরা নেক্সট ক্লাসে পড়বো টলেন রিয়েজেন্ট টেস্ট, ফেলিং সলিউশন টেস্ট, যেটা শুধু অ্যালডিহাইড দিবে, কিটোন ওই কাহিনী দিবে না, মানে বিষয় বুঝছো, কিটোন ওই বিক্রিয়া দিবে না। এর মানে হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাল, এটার একটা স্যাম্পল নিলা, তোমাকে স্যার জিজ্ঞেস করলো এখানে অ্যালডিহাইড বা কিটোন আছে কিনা, তুমি করলা কি, এটার একটা টেস্ট টিউবে নিলা, টেস্ট টিউবে নিয়ে এর ভিতর 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন দিয়ে দিলা, যদি কালার চেঞ্জ হয় তখন বুঝবে এখানে অ্যালডিহাইড বা কিটোন আছে। এবার স্যার বললো হচ্ছে না এখানে অ্যালডিহাইড আছে না কিটোন আছে এইটা বলো, এটা তুমি এই পরীক্ষা দিয়ে বলতে পারবা না, বিষয় বুঝছো, এখানে তুমি এই পরীক্ষা দিয়ে এটা বলতে পারবা না, তুমি বলতে হবে যেমন তোমার বডিতে কোনো ইনফেকশন আছে কিনা, তুমি ধরো একটা টেস্ট কি বলে এটা, সিবিসি তাই না, কমপ্লিট ব্লাড কাউন্ট এরকম মনে হয় এটার পূর্ণ নাম, এটা করলা, এর মানে বুঝলো কোনো ইনফেকশন থাকলে একটু প্যারামিটারগুলো আমাদের ওই যে ডাব্লিউবি সার্ভিস হাবিজাবি যা আছে এগুলো তোরা একটু এলোমেলো হয়েছে, ওটা দিয়ে বুঝছো কোনো এরপর ধরো তুমি নিশ্চিত হওয়ার জন্য আরো বিভিন্ন টেস্ট আছে না, মানে অমুক হলে অমুক, ঠিক সেম মেডিকেল, ঠিক সেম হচ্ছে আমাদের এখানে ল্যাবে কি টেস্ট করছে, জাস্ট মানে তোমার মাথায় আইডিয়া দেওয়ার জন্য আর কি, মানে তুমি নিশ্চিত হয়েছো কোনটা, মানে এরা আছে কিন্তু কে আছে এটা বুঝো না, অ্যালডিহাইড না কিটোন, ওইটার জন্য পরের ধাপ টলেন রিয়েজেন্ট টেস্ট, ফেলিং সলিউশন টেস্ট, ঠিক আছে। আজকে এইটুক, এটা সুন্দর মতো পড়ে নিবা, নোটগুলো সুন্দর মতো করে রাখবা। 1.5 ঘন্টা ক্লাস হয়েছে।